আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কি বলেছেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইলম শিক্ষা অর্জন করাটা প্রত্যেকটা মুসলিমের উপর অপরিহার্য। আল্লাহ রাব্বুল আলামিন নবী বলেন, ইবনে মাজাহর হাদিস, ইমাম আলবানী রাহিমাহুল্লাহ হাদিসটাকে সহিহ বলেছেন, তালাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম। প্রত্যেক মুসলিমের উপরে যে জ্ঞান অর্জন করা অপরিহার্য, সেটা হলো দ্বীনি জ্ঞান অর্জন করা অপরিহার্য, ইসলামী জ্ঞান অর্জন করা অপরিহার্য, দ্বীনি শিক্ষা অর্জন করা অপরিহার্য। আমি আপনাদের সামনে এই কোরআনে আয়াত এবং হাদিস থেকে যেটা আপনাদেরকে বোঝাতে চাইলাম, সেটা হলো ইসলামে দ্বীনি শিক্ষা অর্জন করার, ইসলামে দ্বীনি জ্ঞান অর্জন করার মর্যাদা অপরিসীম। সেটা নিয়ে কোনো রকমের কোনো কম্প্রোমাইজ নেই। ইসলামে যে দ্বীনি শিক্ষার কথা বলা হয়েছে, সে কথা আমাদের কাছে একদম স্পষ্ট জাহির, আমরা কোনো রকমের কোনো সন্দেহ করতে পারি না। এই জন্য আল্লামা ইবনে উসাইমিন রাহিমাহুল্লাহ তিনি নিজের বইতে উল্লেখ করে বলেছেন, কোরআনে কারীম এবং হাদিসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আল্লাহ রাব্বুল আলামিন যতগুলো ইলম সম্পর্কে আলোচনা করেছেন, যত প্রশংসা করেছেন, সমস্ত ইলম যে ইলমের দিকে ইঙ্গিত করে, সেই ইলমটা হলো দ্বীনি জ্ঞান অর্জন করা, দ্বীনি জ্ঞান অর্জন করা, দ্বীনি জ্ঞান অর্জন করা। আমরা যদি দ্বীনি জ্ঞান অর্জন করি, তাহলে আমাদের এই মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিন যে মর্যাদার কথা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং আল্লাহ রাব্বুল আলামিন হাদিসের নবী কোরআনে কারীমের মধ্যে উল্লেখ করেছেন, আমাদেরকে সেই মর্যাদার দিকে এগিয়ে আসতে হবে। প্রশ্ন হলো, আমরা যদি একদিকে এটাকে রাখি, দ্বীনি শিক্ষার কথা আমরা যদি ইসলামে একদিকে রাখি, আরেকদিকে আমরা যদি সমাজের চিত্রটা দেখি, তাহলে আমাদের কাছে স্পষ্ট হবে, যেখানে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দ্বীনি শিক্ষা অর্জন করার দিকে তাগিদ করেছেন, সেখানে আমাদের সমাজ সব সময় যে বিষয়ের দিকে সব থেকে পিছিয়ে রয়েছে, সেটা হলো দ্বীনি শিক্ষার বিষয়। দ্বীনি শিক্ষার বিষয় আমাদের সমাজে কোনো রকমের কোনো জাগরুকতা নেই। আমরা দ্বীনি শিক্ষার বিষয় কোনো রকমের কোনো ভ্রুক্ষেপ করছি না। আমরা আমাদের ছেলেপেলেদেরকে যে শিক্ষার দিকে আমরা ধাপিত করছি, সেটা হলো দ্বীনি শিক্ষা নয়, দুনিয়াবী শিক্ষার দিকে ধাপিত করেছি। অথচ আল্লাহ রাব্বুল আলামিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে শিক্ষার দিকে মানুষকে আগ্রহী করেছেন, যে শিক্ষার দিকে মানুষকে তিনি কথা বলেছেন এগিয়ে যাবার কথা, সেটা হলো দ্বীনি শিক্ষা অর্জন করা। আমি আপনাদেরকে বলবো, আপনারা আপনাদের ছেলেদেরকে দুনিয়াবী শিক্ষা দিন। ইসলামের আগের ইতিহাস আমরা যদি লক্ষ্য করি, ইতিহাসে কিন্তু আমরা সেখানে দ্বীনি শিক্ষার মধ্যে এবং দুনিয়াবী শিক্ষার মধ্যে কোনো রকমের কোনো পার্থক্য আমরা দেখতে পাবো না। সেখানে ওলামা একরামরা দ্বীনি শিক্ষার মাঝে এবং দুনিয়াবী শিক্ষার মাঝে কোনো রকমের কোনো পার্থক্য করেননি। আর আমাদের ওলামা একরামদের কাছে দ্বীনি শিক্ষার মধ্যে এবং দুনিয়াবী শিক্ষার মাঝে কোনো পার্থক্য নেই। আমরা এসে আমাদের সমাজে আমরা সেটাকে বিভক্ত করেছি, দ্বীনি শিক্ষাকে আলাদা করেছি, দুনিয়াবী শিক্ষাকে আলাদা করেছি। আমি আজকে আপনাদেরকে এখানে বলতে চাই, যদি আপনারা আপনাদের ছেলেদেরকে দ্বীনি শিক্ষার দিকে ধাপিত না করেন, এই মাদ্রাসার দিকে যদি ধাপিত না করেন, ইসলামী শিক্ষার দিকে আপনারা যদি আপনার ছেলেকে ধাপিত না করেন, তাহলে আপনি নিজেও ক্ষতিগ্রস্ত হবেন, আপনার ছেলেকেও আপনি ক্ষতিগ্রস্তের দিকে নিয়ে যাবেন, আপনার ছেলেকে আপনি ফিতরাতের বিপক্ষে নিয়ে যাবেন। আপনার ছেলেকে আল্লাহ রাব্বুল আলামিন যে কথার দিকে তাকে শিক্ষা দেওয়ার কথা বলেছে, সেই শিক্ষা আপনি তাকে দিবেন না, সেই শিক্ষায় আপনি তাদেরকে বঞ্চিত করবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিসের মধ্যে বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরা ফাআবাওয়াহু ইউহাব্বিদানিহি আও ইউনাসসিরানিহি আও ইউমাজ্জিসানি। প্রত্যেকটা বাচ্চাকে আল্লাহ রাব্বুল আলামিন যখন পৃথিবীতে ভূমিষ্ঠ করান, তখন সেই বাচ্চাকে আল্লাহ রাব্বুল আলামিন দ্বীনে ফিতরাতের উপরে, ইসলামের উপরে জন্মগ্রহণ করান। পরবর্তীতে তার বাবা মা তাকে শিক্ষার বিভিন্ন পথ দেখিয়ে কখনো তাকে মাজুসি, কখনো তাকে ইহুদি, কখনো তাকে আরো অন্যান্য পথে নিয়ে যায়। কিন্তু সত্যিকার অর্থে আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা বাচ্চাকে যে শিক্ষা বা যেই ফিতরাতে আল্লাহ রাব্বুল আলামিন জন্ম দেন, সেটা হলো দ্বীনি শিক্ষা। আমরা যদি আমাদের ছেলেদেরকে আল্লাহর পরিচয় না শেখাবো, মুসলিম হয়ে আমরা আমাদের ছেলেদেরকে যদি আল্লাহর পরিচয় না শিখাই, মুসলিম হয়ে আমরা যদি আমাদের ছেলেপেলেদেরকে আকীদার শিক্ষা না দিই, মুসলিম হয়ে আমরা আমাদের ছেলেদেরকে তাওহীদের শিক্ষা না দিই, তাহলে মুসলিম হিসাবে, বাবা হিসাবে আমরা আমাদের কর্তব্য পালন করব না। আমাদের তো উচিত ছিল আমাদের সর্বপ্রথমে যে শিক্ষা আমাদের ছেলেপেলেদেরকে দেওয়া উচিত, সেই শিক্ষাটা হলো দ্বীনি শিক্ষা। আল্লাহ রাব্বুল আলামিনের এই কথার উপরে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কথার উপরে ওলামা একরামরা একটা কথা বলেছেন, যে কথাটা আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনারা বলেছেন, আউয়ালু ওয়াজিবিন আলাল আবদি ফাহুয়া মারিফাতুল্লাহ। সর্বপ্রথমে বান্দার উপরে যে শিক্ষা অর্জন করাটা জরুরি,
যে শিক্ষা অর্জন করাটা তার উপরে অপরিহার্য, সেটা হলো মারিফাতুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন সম্পর্কে জ্ঞান, আল্লাহ রাব্বুল আলামিন সম্পর্কে জানা, আল্লাহ রাব্বুল আলামিন সম্পর্কে বোঝা। আর আপনি আপনার ছেলেকে যে শিক্ষা দিচ্ছেন সেই শিক্ষায় সে আল্লাহ রাব্বুল আলামিনকে চেনে না, আপনি আল্লাহ রাব্বুল আলামিনকে চেনেন না, আপনার ছেলেকেও আপনি আল্লাহ রাব্বুল আলামিন সম্পর্কে চেনার কোনো সুযোগ দিচ্ছেন না। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে যে সুযোগ দিয়েছেন, আপনাকে যে মুসলিম করে পাঠিয়েছেন, তার দায়িত্ব আপনি কখনোই আপনি পালন করলেন না। আপনি আপনার উপরে যে জিনিসটা আপনাকে মনে করতে হবে, যেটা আপনার উপর অপরিহার্য, সেটা হলো আপনাকে দ্বীনি শিক্ষা দিতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমরা যদি হাদিসগুলো পড়ি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমরা যদি জীবনে দেখি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখনই কোনো বাচ্চা আসতেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে বলতেন, যেমন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু সম্পর্কে একটা হাদিস পাওয়া যায়। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন আসেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে খাবার কথা বলতে গিয়ে বলেন, ইয়া গোলাম সাম্মিল্লাহ, যখন তুমি খাবে তখন তুমি আল্লাহ রাব্বুল আলামিন এর নাম উল্লেখ করে খাও, ওয়াকুল বিয়ামিনিক, এবং ডান হাত দিয়ে খাও। আমরা আমাদের ছেলেদেরকে এই শিক্ষাটা দেই না, আমরা আমাদের ছেলেদেরকে শিক্ষা দেই না। হাদিসের মধ্যে পাওয়া যায়, সাহাবা একরামরা বর্ণনা করেছেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই কোনো বাচ্চাদেরকে শিক্ষা দিতেন, তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে আল্লামাল কুরআনা, কোরআনের পূর্বে তাদেরকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈমানের শিক্ষা দিতেন, আল্লাহর পরিচয়ের শিক্ষা দিতেন। আল্লাহ রাব্বুল আলামিনকে আমরা কিভাবে চিনবো তার শিক্ষা আল্লাহ রাব্বুল আলামিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেওয়ার কথা বলেছেন। আমরা এই কথাটা ভুলে গেছি, আমরা এই কথাটা ভুলে গেছি। আমরা এই শিক্ষা আমাদের ছেলেপেলেদেরকে দিচ্ছি না, আর আমরা নিজেকে মুসলিম পরিচয় হিসেবে উল্লেখ করছি, নিজেকে আমরা মুসলিম হিসেবে পরিচয় দিচ্ছি। এটা কখনোই কাম্য নয়। আপনি যেমন মুসলিম, আপনার পরিচয় হবে, আপনি আপনার ছেলেকে যে শিক্ষার দিকে এগিয়ে দেবেন সেটা হলো ইসলামী শিক্ষা। আর এই শিক্ষার গড় হলো এই মাদ্রাসা। আপনাকে এই মাদ্রাসামুখী হতে হবে। আপনি আপনার ছেলেকে ব্যারিস্টার করুন, আপনি আপনার ছেলেকে মাস্টার করুন, আপনি আপনার ছেলেকে ডাক্তার করুন, কোনো অসুবিধা নেই। কিন্তু আপনি আপনার ছেলেকে সর্বপ্রথমে যে শিক্ষায় শিক্ষিত করবেন সেটা হবে দ্বীনি শিক্ষা, ইসলামী শিক্ষা, যাতে করে আপনার ছেলে আল্লাহকে চিনতে পারে, আপনাকে চিনতে পারে, আপনার খিদমত করাকে জানতে পারে, ইসলামকে চিনতে পারে, দ্বীনকে চিনতে পারে। তারা যেন দ্বীনকে চিনতে পারে, দ্বীনের জন্য তারা পাশে দাঁড়ায়। না হলে আজকে আমরা অনেক ডাক্তারকে দেখতে পাচ্ছি, অনেক ব্যারিস্টারকে দেখতে পাচ্ছি, তারা ইসলাম শুধু তাদের ধর্ম, নাম শুধু মুসলিম, কিন্তু তাদের মুসলিম হিসেবে কোনো কাজ নেই। তারা মুসলিম হিসেবে কোনো রকমের কোনো কাজে জড়িত নেই। তারা ইসলামকে নিজের জন্য মনে করে থাকে যে এটা শুধুমাত্র একটা লেভেল মাত্র, এছাড়া আর অন্য কিছু নেই। আমাদের প্রয়োজন রয়েছে ভাই, আমরা আমাদের ছেলেদেরকে যে শিক্ষা দেব সেটা হলো আমরা তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিনের পরিচয়ের শিক্ষা দেব। আমরা যদি সেই শিক্ষা দিতে পারি তাহলে আমরা সঠিকভাবে ইসলামের যে কথা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বলেছেন সে কথা আমরা বাস্তবায়ন করব। দ্বিতীয় যে শিক্ষাটা আমাদেরকে আমাদের ছেলেপেলেদেরকে দিতে হবে, সে শিক্ষার কথা ওলামা একরামরা বলেছেন, তারবিয়াতুন নাশঈ আলাল আকিদাতিস সাহিহা। আমরা আমাদের ছেলেপেলেদেরকে সহি আকীদা, মানহাজে সালাফের শিক্ষা দেব। মানহাজে সালাফ মানে কি? আমরা আমাদের ছেলেপেলেদেরকে সহি কোরআন হাদিসের ভিত্তিক আমল করার কথা তাদেরকে বলব। তার কারণ আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন তিনি আমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছেন আমল করার জন্য। আর আমরা যা কিছু আমল করব, আমরা যা কিছু কাজ করব, সেই কাজটা আল্লাহর কাছে তখনই গ্রহণযোগ্য হবে, তখনই আল্লাহর কাছে প্রিয় হবে, তখনই আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবেন, যখন সেই কাজটা তাওহীদ ভিত্তিক হবে এবং সেই কাজে ইখলাস থাকবে। তার সাথে সাথে সেই কাজটা কোরআন হাদিস এবং মানহাজ সালাফ অনুযায়ী হবে। তখন আপনার ছেলের আমল, আপনার আমল আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবেন, নচেত কোনো আমল আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবেন না। কোরআন কারীমে আল্লাহ রাব্বুল আলামিন বহু জায়গায় বলেছেন, আমরা আহসানু আমালার কথা শুনেছি। আহসানু আমালার ব্যাখ্যা করতে গিয়ে ইমাম ফুজাইল ইবনে ইয়াজ রাহিমাহুল্লাহ তিনি বলেছেন, আহসানু আমালের অর্থ হলো এই আসওয়াবুহু আখলাসুহু, অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিনের জন্য আমরা যে কাজটা করব সেটা যেন সঠিক হয়, সেটা যেন ইখলাসের সহিত হয় এবং সেটা কোরআন হাদিস এবং ভিত্তিক হয়, কোরআন হাদিস ভিত্তিক হয়। আমরা আমাদের ছেলেমেয়েদেরকে যে শিক্ষা দেব সেটা হলো যে তাদেরকে আমরা সহি আকীদা, সেই মানহাজের শিক্ষা দেব। আজকে আমাদের সমাজে আমরা যদি লক্ষ্য করি তাহলে আমাদের সমাজে যত রকমের ফিতনা,
তৈরি হচ্ছে, যুব সমাজ আমাদের ফিতনার দিকে এগিয়ে যাচ্ছে, যুব সমাজ তারা যে আজকে ফিতনায় নিমজ্জিত, তারা যে আজকে বিভিন্ন ফিতনায় নিমজ্জিত হয়ে তারা যে ইসলামের বিরুদ্ধে কাজগুলো করছে, ইসলামের নামে যে কাজগুলো করছে, এর পিছনে কারণ হলো একমাত্র এটাই যে আমরা তাদেরকে সহি শিক্ষা দেয়নি। শিক্ষা যদিও দিয়েছি, কিন্তু আমাদেরকে মানহাজে সালাফের যে শিক্ষা, আকীদার যে শিক্ষা, সালাফে সালেহিনের যে শিক্ষা, সেই শিক্ষা আমরা আমাদের ছেলেপেলেদেরকে দেয়নি। যার ফলে বড় হয়ে তারা যখন ইসলামকে চেনার চেষ্টাও করে, তারা ইসলামকে চেনার চেষ্টা করলেও তাদের আমল ঠিক থাকে না, তারা ইসলামের বহির্ভূত কাজ করে তো তারা ইসলামের নামে কাজগুলো, কিন্তু তারা ইসলামের বহির্ভূত কাজ করে। অতএব আমি আপনাদেরকে বলবো, আপনি আপনার ছেলেকে যে শিক্ষাই দেবেন সেটা হলো প্রথমে আল্লাহ রাব্বুল আলামিনের জ্ঞান সম্পর্কে তাদেরকে শেখাবেন, আল্লাহ রাব্বুল আলামিনের পরিচয় সম্পর্কে তাদেরকে শেখাবেন, আল্লাহ রাব্বুল আলামিন কে সে সম্পর্কে তাদেরকে জানাবেন, এবং তারপরে তাদেরকে আপনি যে শিক্ষাটা দেবেন সেটা হলো আকীদার শিক্ষা, সহি আমলের শিক্ষা, কোরআন হাদিসের ভিত্তিক আমল করার শিক্ষা, মানহাজে সালাফের শিক্ষা। আমরা যদি মানহাজে সালাফ অনুযায়ী তাদেরকে শিক্ষা না দিতে পারি, তাহলে বড় হয়েও তারা যে পথভ্রষ্ট হবে না এর কোনো গ্যারেন্টি নেই। অতএব আমি আমার এই দুটি কথার মাধ্যমে আপনাদেরকে বোঝাতে চাই যে আপনি আপনার ছেলেকে যা কিছু করার করুন, তাদেরকে আপনি ব্যারিস্টার করার করুন, মাস্টার করার করুন, ডাক্তার করার করুন, এটাতে কোনো রকমের কোনো বাধা নেই। কিন্তু ডাক্তার করার সাথে সাথে আপনার ছেলের যে বেসিক জ্ঞান, যে বেসিক শিক্ষা, আল্লাহর শিক্ষা, দ্বীনি শিক্ষা, সেই শিক্ষা আপনি আপনার ছেলেকে দিন। আপনি আপনার ছেলেকে যখন শিক্ষা দেবেন, অবশ্যই মানহাজি সালাফের শিক্ষা দিন, সহি মানহাজ কোরআন হাদিস ভিত্তিক আমল করা তাদেরকে শিক্ষা দিন। যদি সেটা শিক্ষা না দিতে পারেন, বড় হয়েও তাদের পথভ্রষ্ট হওয়ার চান্স অনেক বেশি থাকবে। আমি আমার এই বক্তব্যের মাধ্যমে আপনাদেরকে এই দুটোই উপদেশ দিতে চাই। পরিশেষে আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সকলকে সহিভাবে ইসলামের উপরে আমল করার, ইসলামকে বোঝার, ইসলামকে জানার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করেন। আমরা যেন আমাদের ছেলেদেরকে সহি শিক্ষা দিয়ে যেতে পারি, তাদেরকে যেন আল্লাহ রাব্বুল আলামিনের পরিচয় শেখাতে পারি, আল্লাহ রাব্বুল আলামিনকে সেই শিক্ষা আমরা যেন তাদেরকে দিতে পারি, এর তৌফিক যেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দান করেন। ওয়ামা তৌফিকি ইল্লা বিল্লাহ। পরিশেষে আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সকলকে সহিভাবে আমল করে জান্নাত লাভ করার এবং জাহান্নাম থেকে মুক্তি দান করেন। ওয়ামা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আপনার আলোচনা শুনছিলেন ঘোড়ারা সালাফিয়া মাদ্রাসার যোগ্যতম শিক্ষক শেখ মাসুদ রানা সালাফি হাফিজাহুল্লাহর কাছ থেকে। উনি শিক্ষা সম্পর্কে আলোচনা করছিলেন। ওনার বক্তব্যে একদম মূল যেটা পয়েন্ট আমরা পেয়েছি, আপনি আপনার ছেলেকে ডাক্তার করেন, আপনি আপনার ছেলেকে মাস্টার করেন, ইঞ্জিনিয়ার করেন, তো তার সাথে সাথে ইসলামী শিক্ষাটা আপনি দিয়ে রাখেন। আজকে দেখেন, যদি আপনারা লক্ষ্য করেন, বৃদ্ধাশ্রম যেগুলো চলে, সেখানে যখন কোনো সাংবাদিক সাক্ষাৎকার নিতে যায়, অধিকাংশ মা এবং বাবা একটা কথা বলে যে আমার ছেলে ইঞ্জিনিয়ার, আমার ছেলে ডাক্তার, আমার ছেলে ব্যাঙ্গালোর থাকে, আমার ছেলে লন্ডনে থাকে, আমার ছেলে আমেরিকায় থাকে, এই জন্য আমাদেরকে বৃদ্ধাশ্রমে রেখে চলে গেছে। তো আমাদের শাইখ সাহেব যে কথাটা বলছিলেন, আপনি আপনার ছেলেকে ডাক্তার, ইঞ্জিনিয়ার যাই করেন, তার সাথে সাথে যদি আপনি ইসলামী শিক্ষাটা না দেন, এরকম পরিস্থিতি অবশ্যই আমার আপনার জন্য হতে পারে। যাই হোক, ইসলামী শিক্ষা শিখলে আপনি কি করবেন, ইহকাল এবং পরকাল উভয় জায়গায় আপনি শান্তি পাবেন। শুধুমাত্র যদি আপনি এই ইহকালের শিক্ষা শেখেন, তাহলে এখানে আপনি বেঁচে গেলেন, আখেরাতে আপনার কি হবে। যাই হোক, আমরা যারা বক্তব্য শুনছি, শুধু শুনবো নয়, তার উপরে আমল করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ তাআলা। এ পর্বে আলোচনা করতে আসছেন আমাদের খুব চেনা, আমাদের খুব জানা, আমাদের খুব কাছের মানুষ, না চাইলেও যিনি সবসময় আমাদের কাছে আসেন, দেখা করেন, সাক্ষাৎ করেন, খোঁজখবর নিয়ে যান। আমাদের এলাকায় যিনি খুব খুব পরিচিত মানুষ, এখন বর্তমান বলতে কয়েক বছর ধরে যিনি ঘোড়ারা সালাফিয়া মাদ্রাসার প্রধান দায়িত্বে থেকে মাদ্রাসার সম্পূর্ণ ভোল যিনি পাল্টে দিয়েছেন, যার কথা আমি বলছি, শেখ আব্দুল হামিদ ফাইজি হাফেজাহুল্লাহ। উনি আমাদের বিজ্ঞাপিত বক্তা আলোচনা রাখবেন। আমি গ্রামের মানুষের কাছে আবারও আবেদন করব, আপনারা যারা রাস্তায় ঘুরছেন, গেটের কাছে যারা দাঁড়িয়ে আছেন, দৃষ্টিকটু লাগছে, একটু যদি সামনে আসেন। ইনি আমাদের কাছের মানুষ বলে আমরা গুরুত্ব দিই না, ইনার সঙ্গে যদি বাইরে যান তবে দেখতে পাবেন কতটা গুরুত্বওয়ালা মানুষ উনি। আপনারা আসেন, একটু কাছাকাছি চলে আসেন, যে আলোচনা উনি করবেন আমরা অবশ্যই সেগুলো শুনবো।
পরিশেষে আমল করার চেষ্টা করব। আলোচনা করছেন শেখ আব্দুল হামিদ ফাইজি হাফেজাহুল্লাহ, প্রধান ডিরেক্টর ঘোড়া সালাফিয়া মাদ্রাসা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহি মুহাম্মাদি ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন, আম্মা বাদ। আউযু বিল্লাহিস সামিউল আলিম মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। শাহরু রমাজান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাস ওয়া বায়্যিনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। ওয়া ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। সম্মানিত স্বরূপতাহা আয়েশা খানম সালাফিয়া মাদ্রাসার আজকের এই প্রোগ্রামের নির্বাচিত সভাপতি মহাশয়, বাইরে থেকে আগত ওলামা ইকরাম এবং অত্র এলাকার দিন দরদি আমার জ্ঞান পিপাসু ভাইয়েরা, প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিমিত্তে যে মহান রব্বুল আলামিন আমাদেরকে এরকম একটি দিনী মজলিসে একত্রিত হওয়া তৌফিক দান করেছেন। আমরা সেই মহান স্রষ্টার শুকরিয়া জ্ঞাপনার্থে বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক বিশ্ব মানবতার মুক্তির দূত বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। আমরা সকলেই বলি আল্লাহুম্মা সাল্লি আলাই, আল্লাহুম্মা বারিক আলাই, আল্লাহুম্মা আমিন। নিজেকে অনেক সৌভাগ্যবান মনে করছি যে এইরকম একটি মাদ্রাসার প্রোগ্রামে আমাকে নির্বাচন করা হয়েছে কিছু বলার জন্য। আমি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি দায়িত্বশীল ভাইদেরকে যারা আমাকে এরকম একটি মজলিসে কিছু বলার জন্য এখানে দাঁড়ানোর সুযোগ করে দিয়েছেন। মাদ্রাসার জলসা, অন্য কোনো বক্তব্য সাধারণত কমই দেওয়া হয়, আর যারা শুনতেও এসেছি আমরা জানি মাদ্রাসা মানে মাদ্রাসা সম্পর্কিত কিছু বলা হবে, মাদ্রাসার বিষয়ে কিছু জানবো বুঝবো এবং মাদ্রাসাকে কিভাবে টিকিয়ে রাখা যায় তার জন্য প্রাণপণ চেষ্টা চালিয়ে যাব। কয়েকটি কথা যে আমি বলবো তো তার জন্য তো একটি পরিবেশ দরকার। মানুষ যা আছে অনেক বেশি, কিন্তু এই বিক্ষিপ্ত পরিবেশ তো ইসলামের পরিবেশ নয়। আপনাদের অনুরোধ করছি যে কজন আছে পরে না হয় উঠে ওখানে যাবেন, এখন তো এখানে আসেন, আল্লাহ রাস্তায় চলে আসেন। কয়েকটা মাত্র কথা বলবো, পিছনে যারা আছেন একে সামনে চলে আসেন। কয়েকটা আপনাদের উদ্দেশ্যে কয়েকটি কথা বলবো। প্রয়োজনে আপনাদের এই মাঝখানের জায়গাটার পরে যখন আবার মানুষ অনেক বেশি এসে যাবে তখন আপনারা ওখানে চলে যাবেন। আসেন, চলে আসেন, চলে আসেন আল্লাহর রাস্তায়। কয়েকটি কথা, কয়েকটি জিজ্ঞাসা, আর কিছু নয়। আমার আগে শেখ মাসউদ রানা সালাফি হাফেজাহুল্লাহ ইসলামী শিক্ষার গুরুত্ব ফজিলত সম্পর্কে কয়েকটি কথা বলছিলেন। আমি তার রেশ ধরে ইসলামী শিক্ষা বলবো না, নির্দিষ্ট করে কোরআনের শিক্ষা করা বাধ্যতামূলক এই বিষয়ে কয়েকটি কথা বলবো। ইসলামের শিক্ষা বললে অনেক কথা হবে, কিন্তু ইসলামের শিক্ষা আমি বলবো না। আমি শুধুমাত্র নির্দিষ্ট করে আল কোরআনের শিক্ষার ব্যাপারে আপনাদেরকে কিছু কথা বলবো এবং তারপরে আমি আমার বক্তব্য থেকে বিদায় নেব ইনশাআল্লাহ। আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি, আমরা সবাই মুসলমান, উপস্থিত সবাই মুসলমান, দূরে আছেন তো কিভাবে আমি বুঝবো যে আপনারা কিছু বলছেন? আমরা সবাই মুসলমান, আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে মানি, আল্লাহর নির্দেশনাকে মানি, আমরা মুহাম্মদ রাসূলুল্লাহকে মানি, তার অনুসরণ করি। আপনি আল্লাহকে যে মানেন, আল্লাহকে পেয়েছেন কোথায়? আপনি মুহাম্মদ রাসূলুল্লাহর অনুসরণ করেন, তাকে পেয়েছেন কোথায়? আল্লাহকে পেতে গেলে তো নির্দিষ্ট একটা জায়গা পাওয়া যায়। কোথায়? মাওলানা সাহেবের মুখ থেকে আল্লাহকে পেয়েছেন?
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে সৃষ্টি করেছেন, আপনার জন্য একটা লক্ষ্যমাত্রা বেঁধে দিয়েছেন, আপনার সৃষ্টির উদ্দেশ্যের কথা ঘোষণা করেছেন। কোথায় ঘোষণা করেছেন? আল কোরআনে ঘোষণা করেছেন। আল্লাহ বলছেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, মানুষ জাতিকে এবং জিন জাতিকে আল্লাহ সৃষ্টি করেছেন লিওয়াহিদুন, একত্ববাদ তাওহীদ প্রতিষ্ঠা করার জন্য। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একত্ববাদ প্রতিষ্ঠা করার জন্য আমাদেরকে দুনিয়ায় পাঠিয়েছেন। সেই একত্ববাদ প্রতিষ্ঠা করব যে মহান স্রষ্টার সন্তুষ্টির জন্য, সেই মহান স্রষ্টার নির্দেশনা তো একটা কিতাবে আছে, সেই কিতাবটা কি আমি পড়তে জানি? জিজ্ঞাসা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নিজের পরিচয় একটি কিতাবের মধ্যে উল্লেখ করেছেন। আল্লাহ বলছেন, কুল হু আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ। কোথায় পাবেন এটা? আমার মতো গণ্ড মূর্খের মুখের ভাষায় পেয়ে যাবেন? সেটা একটা নির্দিষ্ট আসমানি কিতাবের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার বান্দাদেরকে জানান দিয়েছেন। সেই কিতাব সম্পর্কে কি আমরা অবগত? জিজ্ঞাসা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে নির্দেশনা দিয়েছেন কোন কাজ করার জন্য। যুগে যুগে কালে কালে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী এবং রাসূলের আগমন ঘটিয়েছেন এই লক্ষ্য নিয়ে, যাতে করে তার সৃষ্টি বান্দারা যেন পথভ্রষ্ট না হয়ে যায়। আল্লাহ বলছেন তার কিতাবের মধ্যে, ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতিন রাসূলা আনি আবুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত। যে কিতাবের মধ্যে এটা বলা হয়েছে সেই কিতাবটাকে আমি পড়তে জানি? জিজ্ঞাসা। তাহলে আল্লাহকে পেতে গেলে যে কিতাব দরকার সেটা আমি জানি না। আল্লাহর নির্দেশনা বাস্তবায়নের জন্য যে কিতাব প্রয়োজন জানি না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার সৃষ্টি করেছেন, তার লক্ষ্য উদ্দেশ্য বেঁধে দিয়েছেন যে কিতাবের মধ্যে আমি জানি না। আমি প্রতিদিন অন্যান্য ব্যক্তিদের মতো মুখস্থ করা কিছু শব্দ বলি ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন। আমি নিজেও জানি না যে আমি কি বলছি। আমি বলছি আমরা শুধু তোমারই ইবাদত করি আর তোমার কাছে সাহায্য চাই। আমার মুখে বলা কথা আমি তোমার ইবাদত করি। পৃথিবীর সমস্ত পাপাচারের সঙ্গে আমি জড়িত। আমার লা ইলাহা ইল্লাল্লাহ আমার কোনো পরিবর্তন আনলো না। আমার সালাত আমার কোনো পরিবর্তন দেখালো না। আমার সিয়াম আমার কোনো পরিবর্তন করতে পারলো না। আমার হজ আমাকে পরিবর্তন করলো না। আমার যাকাত আমাকে কোনো পরিবর্তন করলো না। কেন? যে কিতাব আমার হিদায়াতের জন্য এসেছে, যালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন, যে কিতাব মুত্তাকিদের হিদায়াতের জন্য এসেছে সেই কিতাবটা আমরা কেউ পড়তে জানি না। যেখানে হিদায়াত আছে সেটা ছেড়ে যদি হাজারো রাস্তা ইখতিয়ার করি আমরা হিদায়াত পাবো? যে কিতাব আমার হিদায়াতের জন্য এসেছে সেটাই ছেড়ে দিয়েছে। আজকে মাদ্রাসার জলসা, আমার সন্তানকে কোথায় পড়াতে হবে এ ব্যাপারে আমাদের আক্ষেপ। প্রত্যেকটা উলামা کرام উঠবেন আর সবাই আক্ষেপের সুরে কথা বলবেন। আপনারা হয়তো সেই মাদ্রাসার ইয়াতিম গরিবদেরকে পড়ানোর জন্য কিছু টাকা হয়তো দান করবেন, কিন্তু আপনার কাছে জিজ্ঞাসা, আপনার কাছে যখন আপনার সন্তানের ভবিষ্যতের কথা জিজ্ঞাসা করা হয়, আপনি বলেন সব কিছু ত্যাগ করে হলেও, জমি জায়গা বিক্রি করে হলেও আমার ছেলেকে আমি ডাক্তার করব, এটাই আমার টার্গেট। আমার ছেলেকে ইঞ্জিনিয়ার করব, এটা আমার টার্গেট। আমার ছেলেকে ওর দাদুর মতো, ওর চাচাদের মতো, আমার মতো মাস্টার করব, এটা আমার টার্গেট। আমার ছেলেকে আমি প্রতিষ্ঠিত করব, এটাই আমার টার্গেট। তাহলে আমি বুঝতে পারলাম আমার সফলতা হলো আমার সন্তানকে দুনিয়ায় প্রতিষ্ঠিত করা। আমার সফলতা হলো এটাই, আমার সন্তান চাকরি পাবে। আজকে আপনাদের কথা কি বলবো, আমাদের মতো মাওলানা সাহেবরাও যখন কেউ চাকরি পেয়ে যাচ্ছে, পাশে কেউ আমরা হীনমন্যতায় ভুগে আমরা বলছি ইস অমুক পেয়ে গেল, আমি একটু পেলাম না। এটা আমার ইমানি দুর্বলতা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো কথা বলেননি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সফল ব্যক্তির কথা উল্লেখ করে তো এটা বলেনি যে মাস্টার যে হয়েছে সে সফল, ডাক্তার যে হয়েছে সে সফল, ইঞ্জিনিয়ার যে হয়েছে সে সফল, দুনিয়া যে কামিয়েছে সে সফল। এ কথা তো আল্লাহ বলেননি। আল্লাহ বলেছেন ফাকাদ ফাজ কারা কারা। তার জন্য কি প্রয়োজন? জাহান্নাম থেকে যে নিজেকে বাঁচিয়ে নেবেন তবেই আপনি সফল। তার জন্য কোন আসমানি কিতাব প্রয়োজন? এখানে দাঁড়িয়ে বলতে হবে কয়জন কোরআন পড়তে জানেন,
এখানে দাঁড়িয়ে বলতে হবে কয়জনের স্ত্রী কোরআন পড়তে জানে, এখানে দাঁড়িয়ে বলতে হবে কয়জনের সন্তান কোরআন পড়তে জানে। স্বরূপদহা আয়েশা খানম সালাফিয়া মাদ্রাসা মানেই ছাগল একটা আকিকার ছাগল দান করে দেব, ওটাই খালাস। সেই একাডেমি মানে উন্নত শিক্ষা, ওটা ঠিক আছে, কিন্তু এই পাঠটা খালাস, এটাই যে আমি কিছু দান করে যাব। শুনুন, আপনার জন্য কয়েকটি শব্দ চয়ন করে আমি আজকে নিয়ে এসেছি, যদি আমার সুযোগ হয় সেই শব্দগুলো বলে আমি এখান থেকে নেমে যাব ইনশাআল্লাহ। আপনি যদি মুসলমান হয়ে থাকেন, আপনি যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিশ্বাসী হয়ে থাকেন, আপনি যদি ইমানদার হয়ে থাকেন, আপনি যদি ইমানদার বলে নিজেকে দাবি করে থাকেন, আপনি যদি কালেমা লা ইলাহা ইল্লাল্লাহকে বিশ্বাস করেছেন, তাহলে আপনার জন্য কোরআনের শিক্ষা অর্জন করা বাধ্যতামূলক। আপনার জন্য কোরআনের শিক্ষা অর্জন করা বাধ্যতামূলক। আপনার কাছে আমার জিজ্ঞাসা, আপনি কোরআনের শিক্ষা অর্জন করতে পেরেছেন না পারেননি? আজকে অনেক মিশনাররা অনেক বড় বড় ডায়লগ দিচ্ছে, প্রত্যেক জায়গায় বলছে সংখ্যালঘু এলাকায় শিক্ষা ব্যবস্থার উন্নয়ন ঘটানোর জন্য আমরা বড় মিশন করেছি। আজ ডাক্তার দেখানোর স্বপ্ন দেখানো হচ্ছে, ইঞ্জিনিয়ার করার স্বপ্ন দেখানো হচ্ছে। আমার ওই ডাক্তার দরকার নেই যে ডাক্তার নরমালে বাচ্চা হওয়া, তাকে উল্টে দিয়ে বলে সিজার করতে হবে তবেই বাচ্চা হবে, কারণ সে জানে নরমালে করলে 2000 বেশি টাকা আমাকে দেবে না। আর যদি বলি টয়লেট খেয়ে ফেলেছে, উল্টে গিয়েছে, তাহলে 50,000 টাকা মারা যাবে। ওই ডাক্তার আমার প্রয়োজন নেই। ইসলাম ওই ডাক্তার নিয়ে ফখর করেনি। এই সমাজ ডাক্তার চাই, এই সমাজ ইঞ্জিনিয়ার চাই, এই সমাজ আইপিএস চাই, এই সমাজ আইএএস চাই, এই সমাজ ডব্লিউবিসিএস চাই, এই সমাজ মাস্টার চাই। কিন্তু ওই মাস্টার চাই না যারা ইসলাম বহির্ভূত কর্মকাণ্ড করবে, হালালকে হালাল মনে করবে না, হারামকে হারাম মনে করবে না, সমাজের কোনো মানুষের কল্যাণে আসবে না, এমন ডাক্তার, এমন মাস্টার, এমন ইঞ্জিনিয়ার এই সমাজ চায় না। এটা কখন হবে? যখন আপনার মধ্যে পবিত্র কোরআন মাজিদের শিক্ষা হবে। সম্মানিত উপস্থিতি, শুধু মাস্টারের ক্ষেত্রে কথা বলতে আসেনি, সাধারণ পাট চাষ করা, সরিষা চাষ করা, ধান চাষ করা প্রত্যেকটা বাবাজিদেরকেও আমি বলতে এসেছি, যদি কোরআন মাজিদ, যে কোরআন আপনার হিদায়াতের জন্য অবতীর্ণ হয়েছে, সেই কোরআন যদি আপনি পাঠ না করেন, সেই কোরআন যদি আপনি পড়তে না শেখেন, তাহলে আপনার জন্য ভয়ানক অবস্থা কিন্তু সামনের দিনে আসছে। তার জন্য শুধু অপেক্ষা, তার বেশি কিছু নয়। চলুন কয়েকটি শব্দ মাত্র আপনার জন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআন মাজিদের সর্বপ্রথম যে আয়াত অবতীর্ণ করলেন, জিবরিল আমিন গিয়ে নবী মুহাম্মদ রাসূলুল্লাহকে চেপে ধরলেন, বললেন বলুন, এ করো, পড়ো। সবাই বলছে পড়ো। দেখো মুসলিম, হ্যাঁ মুসলমান ভাইয়েরা, তোমরা পড়াতে পিছিয়ে কেন? তোমরা শিশু শ্রমিক হচ্ছ কেন? তোমরা পড়াচ্ছ না কেন? এ কথা সবাই বলছে, কিন্তু তারপরের শব্দ বলে না, বে ইসমি রাব্বিকাল্লাযী খলাক, সেই প্রভুর নামে পড়ো যে তোমাকে সৃষ্টি করেছে। আল্লাহর নামে কেউ পড়তে বলছে না। সবাই বলছে পড়ো, ইঞ্জিনিয়ার পড়ো, ডাক্তার পড়ো, অন্য পড়ো, কিছু পড়ো, কিন্তু প্রভুর নামে পড়তে হবে এই কথাটা কেউ বলছে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন তোমাদের জীবনের প্রত্যেকটা কর্মে দরকার পড়া, এবং যেটা তুমি পড়ছো সেটা মানুষের কাছে পৌঁছাতে হবে, এটা তোমার জন্য জরুরি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন বাল্লিগ মা উনজিলা ইলাইক মির রাব্বিক, পৌঁছান যা কিছু আপনার প্রভুর পক্ষ থেকে আপনার উপরে অবতীর্ণ করা হয়েছে। নবী মুহাম্মদ রাসূলুল্লাহকে আল্লাহ নির্দেশ দিয়ে কথা বলছেন, ঠিক তদ্রূপ আমাদেরকেও নির্দেশ দিয়ে বলা হয়েছে বাল্লিগু মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম, আপনারা পৌঁছে দিন যা কিছু আপনার প্রভুর পক্ষ থেকে আপনাদের উপরে অবতীর্ণ করা হয়েছে। সম্মানিত উপস্থিতি, কোরআন যদি শেখেন কি লাভ হবে? কোরআন আপনার অন্তরের প্রশান্তি হবে। আজকে প্রত্যেকটা মানুষকে ডাকেন, ডেকে জিজ্ঞাসা করুন, সবাই এই কথা বলবে, বাবা অনেক ইনকাম করছি, অনেক ভালো কিছু করেছি, কিন্তু শান্তি নেই। শান্তি তো হবে না, এটাই তো সত্য কথা। শান্তি পেতে গেলে পবিত্র কোরআন মাজিদের কাছে আপনাকে আসতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা রাদের 28 নম্বর আয়াতে বলেন, আল্লাযীনা আমানু ওয়া তাতমাইন্নু কুলুবুহুম, যারা ঈমান এনেছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিকির, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আজকার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রদত্ত আসমানি কিতাব আল কোরআন তাদের অন্তরকে প্রশান্ত করেছে, প্রশান্তি ডেকে এনেছে। তাহলে একমাত্র কোরআনই পারে আপনার প্রশান্তি দিতে, আর কোনো জায়গায় কিন্তু প্রশান্তি নেই। সম্মানিত উপস্থিতি, হিদায়াত দরকার, সঠিক পথে আসা দরকার। সেই হিদায়াতের জন্য প্রধান অস্ত্র হলো আল কোরআন।
যদি আল কোরআন আপনার কাছে না থাকে আল্লাহ আপনাকে হেদায়েত দেবে না। শোনা কথায় মুসলমান হবেন, দুটো বাক্য শেখানো হবে, পরেক্ষণ আবার একজন এসে হাজার আলাবা বকবে, তার প্রতি আপনি উদ্বুদ্ধ হবেন। হ্যাঁ, আগেটা শুনেছিলাম ঠিকই আছে, কিন্তু এ লোক তো আবার যা বললো আমার তো ব্রেন ঘুরে গেছে। তো কোরআনের শিক্ষা না থাকলে আপনি যখন তখন মুরতাদ হয়ে যেতে পারেন, হিদায়াত থেকে বঞ্চিত হতে পারেন। তাই আপনার জন্য জরুরি পবিত্র কোরআন মাজিদের শিক্ষা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআন মাজিদ সূরা বানী ইসরাঈলের মধ্যে বলছেন, ইন্না হাযাল কোরআনা ইয়াহদি লিল্লাতি হিয়া আকওয়াম। এমনি ভাবে জান্নাত যাওয়ার জন্য কোরআনের শিক্ষা জরুরি। জান্নাত যেতে চান আপনারা? এটা হাত উঁচু করে বলবেন, জান্নাতে যেতে চান? কে কে জান্নাতে যেতে চান না একটা হাত উঁচু করেন তো। জান্নাতে যেতে চান না কে কে? 2 4 5 6টা যাবেন না? সবাই যাবেন জান্নাতে? যদি সবাই জান্নাতে যেতে চান আপনার জন্য শর্ত হলো কোরআন শিখতে হবে। এবারে হাত উঁচু করে বলেন যে আমি জান্নাতে যেতে চাই, আমি কোরআনও শিখেছি। আসিয়াম ওয়াল কোরআন ইয়াশফাআন লিল আবদি ইয়াউমাল কিয়ামা। রোজা এবং কোরআন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে কিয়ামতের দিন সুপারিশ করবে। ইয়াকুলুল কোরআন, কোরআন আল্লাহকে বলবে, ইয়া রাব্বি, হে আমার প্রভু, মানাতুহুন নাম, রাত্রে ঘুমানো থেকে এই বান্দাকে আমি জাগ্রত রেখেছিলাম, নিজের মতো চলা থেকে আমি একে দূরে রেখেছিলাম, এ রাত জেগে আমার তেলাওয়াত করেছে, ফাশাফিনি, আমার সুপারিশকে কবুল করো, একে জান্নাতে দাও। আল্লাহ কোরআনের সুপারিশকে কবুল করে তাকে জান্নাতে স্থান দেবেন। কিয়ামতের সেই কঠিন দিন, যেদিন আরশের ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না, সেই হাদিস দ্বারা প্রমাণিত। সেই দিন সূরা বাকারা, সূরা আল ইমরান সেই পাঠ করা ব্যক্তির মাথার উপরে এসে ছায়া করবে। কতই না সৌভাগ্যবান সেই ব্যক্তি হবে যার মাথার উপরে এসে কোরআন ছায়া করবে, সূরা বাকারা এসে ছায়া করবে, সূরা আল ইমরান এসে ছায়া করবে। আর সর্বশেষ কথা আপনি শুনে নেন, আল্লাহ রাসূল বলছেন, আল কোরআন হুজ্জাতুল লাক ওয়া আলাইক। কোরআন হয় তোমার পক্ষে সাক্ষ্য দেবে, আর না হলে তোমার বিপক্ষে সাক্ষ্য দেবে। কোরআন হয় তোমাকে জান্নাতে নিয়ে যাবে, আর না হলে কোরআন তোমাকে জাহান্নামে নিয়ে যাবে। এখন জিজ্ঞাসা করতে হবে কোরআনের কাছে, বাবা কোরআন তুমি আমাকে জান্নাতে নিয়ে যাবে না জাহান্নামে নিয়ে যাবে? কোরআন বলবে? বলবে? কোরআন আপনি তেলাওয়াত করেননি মানে কোরআন আপনাকে জাহান্নামে নিয়ে যাবে। কোরআন পাঠ করেননি মানে কোরআন আপনাকে জাহান্নামে নিয়ে যাবে। কোরআনের প্রতি আমল করেননি মানে কোরআন আপনাকে জাহান্নামে নিয়ে যাবে। আর কোরআন যদি তেলাওয়াত করেন তাহলে কোরআন অবশ্যই আপনাকে জান্নাতে নিয়ে যাবে, যে কথা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট হাদিসের মধ্যে বলেছেন। সম্মানিত উপস্থিতি, এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কোরআন তেলাওয়াত হলো আল্লাহর নিকট সবচেয়ে লাভদায়ক ব্যবসা। পৃথিবীর সব ব্যবসাতে লস আছে, একটা ব্যবসাতে লস নেই, তার নাম কি বলুন তো? কি? সুদের ব্যবসা, যেটা আপনারা এখন ঘরে ঘরে করছেন। মৌলী সাহেবরা বললে সব কথা শোনা যায় না, লোনের কথা বললে এখন দেশে চলা যাবে না, সব বিষয়ে আমরা অনেক পণ্ডিত হয়ে গিয়েছে। পৃথিবীর সমস্ত ব্যবসাতে লস আছে, শুধুমাত্র কোরআন মাজিদ তেলাওয়াতের মধ্যে লস নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআন মাজিদে স্পষ্ট ঘোষণা করেছেন, যারা আল্লাহর কিতাব তেলাওয়াত করে, যারা কোরআন অন্বেষণ করে, সেই ব্যক্তি আল্লাহর সঙ্গে সবচেয়ে বড় মুআহিদা করেছে যে তাকে কোরআন জান্নাতে নিয়ে যাবে এবং তাকে কোরআন দুনিয়া ও আখিরাতে সফল করবে। তাহলে কোরআন মাজিদের ব্যবসা সবচেয়ে বড় ব্যবসা। সম্মানিত উপস্থিতি, পবিত্র কোরআন মাজিদ পাঠ করলে আপনার জন্য অনেক নেকি আছে। আল্লাহ রাসূল বলছেন, মান কারা হারফাম মিন কিতাবিল্লাহ, যে আল্লাহর কিতাবের একটা একটা অক্ষর পড়বে তার জন্য নেকি আছে। আর সেই নেকি 1 থেকে 10 গুণে বাড়িয়ে দেওয়া হবে। আমি কথা বলছি না যে আলিফ লাম মিম একটা হরফ, ওয়ালাকিন আলিফুন হরফুন, লামুন হরফুন, মিমুম হরফুন। আলিফ একটা আলাদা হরফ, লাম একটা আলাদা হরফ, মিম একটা আলাদা হরফ। কেউ যদি আলিফ লাম মিম পড়ে তাহলে তার জন্য 30টা নেকি আছে। আলিফ একটা হরফ, তার একটা নেকিকে 10 গুণে বাড়িয়ে দেওয়া হবে। লাম একটা হরফ, তার একটা নেকিকে 10 গুণে বাড়িয়ে দেওয়া হবে। মিম একটা হরফ, তার একটা নেকিকে 10 গুণে বাড়িয়ে দেওয়া হবে। কোন ব্যক্তি যদি বলে আলিফ লাম মিম, তাহলে তার কটা নেকি হবে? 30টি নেকি হবে। আমরা নেকি খুঁজে বেড়াই, কিন্তু নেকি যে জায়গায় আছে আমরা ওই জায়গাটায় যাই না। এটা দুর্ভাগ্য নয়? নেকি যে জায়গাটা আছে ওখানে আমরা নেই। কলম পত্রিকার সম্পাদকীয় থেকে নিয়ে শেষে একেবারে ক্রিকেটের খবর পর্যন্ত সব পড়ি, আনন্দবাজারের শুরু থেকে সব পড়ি, সমস্ত নাভেলগুলো পড়ে ফেললাম, পৃথিবীর হাজার আলাবা সব পড়ে ফেললাম।
শুধুমাত্র আমার হিদায়াতের জন্য অবতীর্ণকৃত আসমানি কিতাব আল কোরআন, সেটাই আমি পড়তে পারলাম না। হতভাগা, তুমি আবার আশা করছো যে তুমি জান্নাতে চলে যাবে। সম্মানিত উপস্থিতি, চলুন আরো দুটো একটি কথা। পবিত্র কোরআন মাজিদ কিয়ামতের দিন আপনার জন্য সুপারিশ করবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইকরাউল কোরআন ফাইন্নাহু ইয়াতি ইয়াউমাল কিয়ামা শাফিআন লিআসহাবি। তোমরা কোরআন তেলাওয়াত করো, তোমরা কোরআন পড়ো, কারণ কোরআন কিয়ামতের দিন তার তেলাওয়াতকারীর জন্য সুপারিশ করবে জান্নাতে যাওয়ার জন্য। অতএব দুনিয়াতে যদি কোরআন তেলাওয়াত করতে পারি, সেই কোরআন আমার জন্য জান্নাতে নিয়ে যাওয়ার জন্য সুপারিশ করবে। একটু আগে যে হাদিসটি আমি আপনাদের সম্মুখে তেলাওয়াত করেছি। সম্মানিত উপস্থিতি, যদি কোরআন তেলাওয়াত না করেন তাহলে কি হবে? এমন তো আছে, ঠিক আছে তুমি অনেক গল্প বলেছো, তোমার গল্প শুনে তো ভালোই লাগলো যে কোরআন পড়লে নাকি পাবো। যদি কোরআন না পড়ি তাহলে কি হবে? আসুন একবার দেখি। সম্মানিত উপস্থিতি, যদি কোরআন তেলাওয়াত না করেন তাহলে কিয়ামতের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে অন্ধ করে উঠাবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পরিভাষা দেখুন, আমার কথা তো নয়। ওমান আরাজা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াউমাল কিয়ামাতি আমা। অনেকে বলছেন না যে আমি দুনিয়ায় অনেক ইনকাম করছি, কিন্তু রোগ বালা মুসিবত আমাকে ছাড়ছে না, আমার সব সময় বিপদ আপদ কাটছে না। মাওলানা মাদ্রাসার মাওলানা সাহেবরা যখন যাচ্ছে, হুজুর আর দুটো বেশি দিতাম, তো সে বাড়ির থেকে মুসিবত যাচ্ছে না, বা অমুক হচ্ছে তমুক হচ্ছে। প্রফেসর সাহেব বলছে অশান্তি কাটছে না। আমি বলছি আপনাকে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পরিভাষা জানুন। আল্লাহ নিজেই বলছেন, যে ব্যক্তি কোরআন থেকে নিজের মুখ ঘুরিয়ে নিল, আল্লাহ তার দুনিয়ার জীবনকে সংকীর্ণ করে দেবেন। দুনিয়ার জীবনে আপনি সংকীর্ণ, যেদিকে তাকাবেন সেদিকে মনে হবে আমার সবকিছু সংকীর্ণ হয়ে যাচ্ছে। যখনই আপনি কোরআন থেকে, আল্লাহ জিকির থেকে নিজের মুখ ঘুরিয়ে রাখবেন, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার দুনিয়ার জীবনকে সংকীর্ণ করবেন এবং কিয়ামতের দিন আপনাকে অন্ধ করে উঠানো হবে। নিশ্চিত আপনাকে যখন অন্ধ করে উঠানো হবে, আপনার স্থান খুব ভালো জায়গায় হবে, এটা মনে করছেন নাকি? হ্যাঁ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআন মাজিদের অন্যত্র বলছেন, যে ব্যক্তি রাসূল ওই ব্যক্তির বিরুদ্ধে কথা বলবেন, রাসূল ওই ব্যক্তির বিরুদ্ধে সাক্ষ্য প্রদান করবেন যে দুনিয়াতে আল্লাহ জিকির থেকে, কোরআন থেকে নিজেকে মুখ ঘুরিয়ে রেখেছে। অতএব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রদত্ত আসমানি কিতাব থেকে যদি নিজের মুখটা ঘুরিয়ে রাখেন, তার থেকে যদি নিজেকে বিরত রাখেন, তাহলে আল্লাহ রাসূল আপনার বিরুদ্ধে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সাক্ষ্য প্রদান করবেন। রাসূল যদি আপনার বিরুদ্ধে দাঁড়িয়ে যান, তাহলে আপনার স্থান কোথায় হতে পারে? ওর জন্য মৌলী সাহেবের ফতোয়া দরকার নেই, আলাদা করে কোনো হুজুরের বড় ফতোয়ার লিখিত দরকার নেই, ওটা আপনি নিজে নিজে ঠিক করে নেবেন। সম্মানিত উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, যে ব্যক্তি কোরআন পড়ে না, আল্লাহ তাকে গাফেলদের অন্তর্ভুক্ত করে দেন। আজকে আমরা সবাই গাফেল, ভালো লাগে না, এক সঠিক দিন থেকে মুখ ঘুরিয়ে রেখেছি। এমনি ভাবে আমাদের সমাজে অনেকেই বলেন যে খুব কঠিন জিনিস, পড়তেও পারি না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের জন্য বলছেন যে ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিয-যিকর ফাহাল মিন মুদ্দাকির। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন মাজিদকে সহজ করেছেন। আছো তোমাদের মধ্যে কেউ যে কোরআনকে নিয়ে একটু ভাবনা চিন্তা করবে? আল্লাহ বলছেন সহজ করেছি। আব্দুল হামিদ বলছেন যে না, তোমার মতো লোক পড়তে পারবে না, পড়তে গেলে মারেফাত লাগবে, অমুক লাগবে, তমুক লাগবে, এখন অনেক গায়েবী শিক্ষা টিক্ষা লাগবে। এখন আব্দুল হামিদ সঠিক নাকি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সঠিক? কোনটা বিশ্লেষণ করবেন? আল্লাহ বলছেন আমি কোরআনকে সহজ করেছি তোমাদের জন্য, তারপরে ওই হতভাগা কম, তার হিদায়াতের জন্য অবতীর্ণকৃত সেই কিতাব থেকে তারা দূরে। আজকে অন্য কোনো বিশ্লেষণ করতে হবে না। আমি করজোরে অনুরোধ করছি এই সমাজের কাছে, আজকে এই মাদ্রাসাগুলোর মূল্যায়ন যতক্ষণ না করবেন, এই মাদ্রাসাগুলোর মূল্যায়ন যতক্ষণ না হবে, এই মাদ্রাসাগুলোর মূল্যায়ন না করলে এই সমাজ, আগামী যে প্রজন্ম আসছে, সেটা অধিকতর ভয়ানক। এই বাবারা ভাইরাল হওয়ার পথে এগিয়ে গিয়েছে। এই বাবাদের সন্তানেরা রিলস করে অনেক ভিউয়ার্স হচ্ছে। বাবারা অহংকার করে সন্তানের ব্যাপারে বলছেন, দাদু তুমি তো বোঝো না, দেখো তোমার সন্তান নাটক করে, কত কত রিলস আর কত কত ভিউয়ার্স, একবার তুমি বুঝে নাও। তোমার ভিউ তোমাকে সাদাকায়ে জারিয়ার মূল্যায়ন করবে না, তোমার ভিউ সাদাকায়ে জারিয়ার বিপরীত গুনাহে জারিয়ার কাছে নিয়ে যেতে পারে। আজ এই সমাজ নিজের সন্তানকে প্রতিষ্ঠিত করার জন্য তারা
মায়েদেরকে ঘর থেকে বাইর করার জন্য 2 বছর বয়স হলে কিডজি স্কুল করেছে, 3 বছর বয়স হলে নার্সারি স্কুল করেছে, 4 বছর বয়স হলে ইংলিশ মিডিয়াম ডে স্কুল করেছে, 6 বছর বয়সের আগে 5টা বছর তার জন্য স্কুলে নির্ধারণ করে দিয়েছে। তারপরে বলছে আমার সর্বোচ্চটা দিয়ে দেব, কিন্তু আমার সন্তানকে আমি প্রতিষ্ঠিত করব। সম্মানিত উপস্থিতি, আপনার সন্তানকে আপনি প্রতিষ্ঠিত করলেন না। হ্যাঁ, আপনার সন্তান যদি ইসলামের মৌলিক শিক্ষাটা শিখতো, আপনার সন্তান যদি হালাল হারামের বিষয়ে অবগত হতো, আপনার সন্তান যদি শরিয়াতের ন্যূনতম শিক্ষা অর্জন করত, তারপরে আপনার সন্তান যদি ডাক্তার হতো, একজন সফল ডাক্তার হিসাবে ইসলাম তার জন্য গর্ব করত। একজন সফল ইঞ্জিনিয়ার হিসাবে ইসলাম তার জন্য গর্ব করত। একজন সফল আইএএস আইপিএস ডব্লিউবিসিএস হওয়ার কারণে এই সমাজ, এই ইসলাম তার জন্য গর্ব করত। কিন্তু না, আপনার সন্তান আইএএস হয়নি, আপনার সন্তান লোকের পকেট কাটা ডাকাত হয়েছে। আপনার সন্তান মাস্টার হয়নি, আপনার সন্তান আমানতের খিয়ানত করে টাকা উপার্জনকারী হয়েছে। আপনার সন্তান ডাক্তার হয়নি, অন্যায়ভাবে কোনো মানুষের পেট কেটে টাকা অর্জন করার বড় মালিক হয়েছে। কিন্তু আপনার সন্তান তখনই সফল সন্তান হতো, আপনার সন্তান আপনার জন্য দুনিয়া আখিরাতের জন্য কল্যাণকর হতো, যদি আপনার সন্তানের মধ্যে ইসলামের মৌলিক জ্ঞানটুকু থাকতো। সম্মানিত উপস্থিতি, করজোরে অনুরোধ করছি এই সমাজের কাছে, প্রত্যেকটা ভাইয়ের কাছে, আপনাদের প্রত্যেকের জন্য জরুরি পবিত্র কোরআনের শিক্ষা অর্জন করা। পবিত্র কোরআনের শিক্ষা অর্জন না করে আমরা কেউ মরব না, এই ওয়াদা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে যদি আজ নিতে পারি আর এখান থেকে ফিরে যেতে পারি, তাহলে আমি সফল হব ইনশাআল্লাহ। আমাদের যাদের শেষ অবস্থায় পৌঁছে গিয়েছি, বিভিন্ন জায়গাতে দাঁড়িয়ে আমি বলি, বাবা গো, মুনকির নাকিরের সামনে উপস্থিত হওয়ার আগে কমসে কম কিছু তো শেখো। সেখানে গিয়ে তো কমসে কম এই কথাটা বলো, আলিফ আলিফ বা বা পড়তে পড়তে এসেছি, শিখতে পারিনি, তবে প্রচেষ্টা করছিলাম। তোমার কাছে কোনো অজুহাতের জায়গা থাকবে, তা না হলে আসমানি কিতাব যেটা তোমার হিদায়াতের জন্য এসেছিল, আসমানি কিতাব যেটা তোমার কল্যাণের জন্য এসেছিল, সেই আসমানি কিতাব থেকে যদি তুমি মুখ ঘুরিয়ে নাও, দুনিয়াতেও তুমি বিপদগামী হবে, আখিরাতে তুমি ধ্বংস হবে, তুমি সফল হতে পারবে না। তাই তোমার কাছে অনুরোধ করব, তুমি তো শিখবে, তোমার স্ত্রীকে অবশ্যই শেখাবে, তোমার সন্তানদেরকে শেখাবে, আগামী প্রজন্মের কোনো ব্যক্তি যেন বাদ না পড়ে কোরআন শিক্ষা থেকে। আসুন ইসলামের মৌলিক শিক্ষাটুকু দিয়ে আমার সন্তানকে ডাক্তার করার কথা ভাবি, আমার সন্তানকে ইঞ্জিনিয়ার করার কথা ভাবি, আমার সন্তানকে আইপিএস করার কথা ভাবি, আমার সন্তানকে আইএএস করার কথা ভাবি, আমার সন্তানকে ডব্লিউবিসিএস করার কথা ভাবি, আমার সন্তানকে মাস্টার করার কথা ভাবি, আমার সন্তানকে একজন সফল ব্যবসায়ী করার কথা ভাবি। ইনশাআল্লাহ শরিয়াতের ন্যূনতম মৌলিক শিক্ষা যদি তার কাছে থাকে, কোরআনের শিক্ষা যদি তার কাছে থাকে, তাহলে ইনশাআল্লাহ দুনিয়াতেও সে সফল হবে আর আখিরাতেও সফল হবে। আমরা কি সবাই পারবো ইনশাআল্লাহ? এই নিয়ত করতে সবাই পারবো, আর এইটা প্রতিষ্ঠা করার জন্য যা প্রয়োজন আমরা সেটা করবো ইনশাআল্লাহ। আলামিন মিশন নিয়ে অনেকের আগ্রহ উদ্দীপনা। আমি কি আলামিন মিশনের বিরোধী? আমি কি রহমত আলমের বিরোধী? আমি কি ফ্রন্ট পেজ একাডেমির বিরোধী? না, আমি মোটেও বিরোধী নয়। আলামিন নিয়ে ফখর করছো তুমি, আলামিন থেকে 1000 বাচ্চা ডাক্তার হয়েছে, এ ব্যাপারে তুমি অনেক আশা জাগাচ্ছ। তোমার সন্তানের জন্য এই প্রতিষ্ঠান থেকেও ডাক্তার করা সম্ভব ছিল, তার জন্য তুমি কি ইনভেস্ট করেছো? তোমার কাছে আমার জিজ্ঞাসা। এই প্রতিষ্ঠানকে দাঁড় করানোর জন্য তোমার মতো ধনী ব্যক্তির যাকাত, তোমার মতো ধনী ব্যক্তির এককালীন অর্থ, একটা দাঁড় করিয়ে ল্যাব তৈরি করার জন্য তোমার অর্থ যথেষ্ট ছিল, একটা কম্পিউটার ল্যাব তৈরি করে দিতে পারতে, তুমি কি ইনভেস্ট করেছো? তোমার কাছে জিজ্ঞাসা। তাদের উন্নত মানের শিক্ষায় নিয়ে যেতে তোমার কি প্রচেষ্টা আছে? এটা তোমার কাছে জিজ্ঞাসা। তুমি কোনো কথাই বললে না, আর তুমি পেছন দিক থেকে বললে এখানে ফকিরের শিক্ষা হয়। তোমার এই বলার জন্য তোমাকে তওবা করতে হবে, তোমাকে তওবা করতে হবে। তুমি ইসলামের মূল শিক্ষাটা জালাঞ্জলি দিয়ে, কোরবানি দিয়ে তুমি চুরি করা শিক্ষা শেখাচ্ছ, আর তুমি এই শিক্ষাকে চোর শিক্ষা বলে, এই শিক্ষাকে ফকিরি শিক্ষা বলে তুমি অ্যাভয়েড করছো। তোমার জন্য আমি কল্যাণের দোয়া করছি, এবং এই মর্মে আমি তোমার কাছে আবদার করছি, আবেদন করছি, 12 বছর ধরে তোমাকে মাদ্রাসায় পড়তে হবে না। আমি একবারের জন্য তোমাকে বলছি না যে তুমি 12 বছরের জন্য মাদ্রাসায় পড়ো, তবে সেদিন আসতে চলেছে, একটু অপেক্ষা করুন।
সন্তান যখন একটার পর একটা ধরে ধরে বাবাকে বৃদ্ধাশ্রমে নিয়ে যাবে, ওই বাবার চোখের পানি ফেলা ছাড়া কিছু হবে না। সেদিন শুধু হবে ইয়া লাইতানি ইয়া লাইতানি, কতই না ভুল করেছি, হায় আফসোস হায় আফসোস। সেই দিনের সঠিক মূল্যায়ন হবে, কিন্তু সেই দিন মূল্যায়ন করে কোনো লাভ হবে না। মুশরিকদের যেমন জাহান্নামে যখন নিক্ষেপ করা হবে, ফাতারাফু বিজামবিহিম, তারা নিজেদের গুনাহের কথা স্বীকার করে নেবে। আল্লাহ বলবে আজকে স্বীকার করে কোনো লাভ হবে না, ফাসুকাল্লি আসহাবিস সাইর, যাও জাহান্নামীদের সঙ্গে জাহান্নামে যাও। তোমাকে বৃদ্ধাশ্রমে দেওয়ার আগে তোমার মূল্যায়ন আশা করছি, তোমার চিন্তনের পরিবর্তন হবে আশা করছি। তোমার মতো ব্যক্তির অর্থ দিয়ে এই প্রতিষ্ঠানগুলো ডেভেলপ হবে আশা করছি। পবিত্র কোরআন মাজিদের নৈতিক শিক্ষা নেওয়ার পর এখানেও নিটের কোচিং করানো হবে তোমার মতো ব্যক্তির অর্থ ইনভেস্ট করার মাধ্যমে, এটা আশা করছি। এখান থেকে ইঞ্জিনিয়ারের জন্য জেইর কোচিং হবে আমি আশা করছি। এগুলো যদি আপনাদের মাধ্যমে হয়, ইনশাআল্লাহ এই প্রতিষ্ঠানগুলো মাথা উঁচু করে দাঁড়াতে বেশি দিন লাগবে না। এর জন্য আমরা ফখর করব, এর জন্য গলা উঁচু করে কথা বলতে পারবো। তবে তার জন্য দরকার আমাদের ঐক্যবদ্ধ প্রচেষ্টা। ইনশাআল্লাহ একক প্রচেষ্টায় এত কিছু করছি যখন, যদি এতগুলো সমাজের মানুষ, এই এলাকার প্রতিটা মানুষ একটা সঠিক চিন্তন নিয়ে শরফদাহা আয়েশা খানাম সালাফিয়া মাদ্রাসার মতো প্রতিষ্ঠানে যদি আমি আমার সব কিছুকে, আমার চিন্তন, আমার অর্থ, আমার বুদ্ধি সব কিছুকে যদি পেশ করি, ইনশাআল্লাহ এ সমস্ত প্রতিষ্ঠানে দাঁড়িয়ে যাবে। আল্লাহ তৌফিক দান করো। সার্বিক আমি দোয়া করছি, আল্লাহ আজকের এই প্রোগ্রামকে সফল করো। আপনাদের কাছে করজোরে অনুরোধ করছি, আগামী একটা বছর এই প্রতিষ্ঠান কিভাবে চলবে তার একটা রূপরেখা তৈরি হয় জলসায়। তাই আপনাদের কাছে অনুরোধ করব, আজকে না দিতে পারেন আশা দিয়ে যাবেন, যাতে করে ওলামা কেরামদেরকে, কমিটিকে ভরসা দিয়ে যাবেন। ইনশাআল্লাহ আমি আছি। আব্দুল হামিদ ফাইজি যে কথা বললেন, আমি একটা ল্যাব তৈরি করে দেবো, কম্পিউটার ল্যাব, ইনশাআল্লাহ আমি আছি। প্রত্যেকটা বাচ্চা চেয়ারে ক্লাস করতে পারে সে উন্নত চেয়ার আমি তৈরি করে দেবো ইনশাআল্লাহ। এমন আশা দিয়ে কমসে কম যদি যান, তাহলে আমাদেরও আমরা অনেক বেশি এগিয়ে যাওয়ার প্রবণতা পাবো, অনেক বেশি উৎসাহ পাবো। সেক্ষেত্রে ইনশাআল্লাহুল আজিজ দেখতে পাবেন কিছু পরিবর্তন অবশ্যই হয়েছে আর হবে ইনশাআল্লাহ। এর জন্য আমাদের উন্মুক্ত চিন্তনের প্রয়োজন, সংকীর্ণতা থেকে বেরিয়ে এগিয়ে যাওয়ার চিন্তন আমার নিয়ে এগিয়ে যেতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রত্যেককে তৌফিক দান করুন। এই প্রতিষ্ঠানগুলোকে আল্লাহ তুমি কবুল করো। জানাজা পড়ানোর মতো মানুষ যেন বেঁচে থাকে, বিয়ে পড়ানোর মতো মানুষ যেন বেঁচে থাকে। আল্লাহ এই সমাজ থেকে শুধু জানাজা বা বিয়ে নয়, সর্বস্তরে নেতৃত্ব দেওয়ার মানুষ আল্লাহ এই প্রতিষ্ঠান থেকে তুমি তৈরি করো, আমিন। আল্লাহ আমরা যেভাবে এগিয়ে যেতে পারি, আগামী প্রজন্মকে দাঁড় করাতে পারি, সেই প্রসেস হয়তো আমাদের ব্রেনে নেই। আল্লাহ তুমি তোমার গায়েবী মাদাত দিয়ে আমাদের উপরে সেই তৌফিক দান করা, আমিন। আল্লাহ তুমি সার্বিকভাবে কবুল করা, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জাযাকাল্লাহ, হাইয়াকাল্লাহ, বারাকাল্লাহ। আলহামদুলিল্লাহ, আপনারা এতক্ষণ আলোচনা শুনছিলেন শেখ আব্দুল হামিদ ফাইজি হাফেজাহুল্লাহ, যিনি শিক্ষা সম্পর্কে খুবই গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন। যিনি আলোচনা করতে করতে বলেছেন পবিত্র কোরআন এবং সহিহ হাদিসের শিক্ষার কথা। একটা কথা মাথায় রাখতে হবে, 1450 বছর আগে কোরআন এবং হাদিস যে কথা বলেছে, আজকের সময় এসে বিজ্ঞান সেখানে এসে থমকে গেছে। বিজ্ঞান এসে পবিত্র কোরআন এবং সহিহ হাদিসের জায়গায় এসে মাথা নত করতে হয়েছে। অনেকগুলো প্রমাণ আপনি পেয়ে যাবেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এশার নামাজের পরপরই তোমরা খেয়ে ঘুমিয়ে পড়ো। আজ বিজ্ঞান তাই বলছে। শুধু একটা দুটো নয়, হাজারো প্রমাণ দেওয়া যায় যে ইসলাম 1450 বছর আগে যেটা বলেছে, বিজ্ঞান আজকের সেখানে এসে মাথা নত করছে। অনেকগুলো প্রমাণ দেওয়া যায়। অতএব আরও যদি মানুষের দৃষ্টান্ত নেন, যেসব মানুষ কোরআনের ভুল ধরতে গিয়ে, কোরআনের ভুল ধরার জন্যে, বিশ্বে কোরআনের কলঙ্ক লাগানোর জন্যে যারা কোরআন রিসার্চ করা শুরু করেছিল, তারা আজকের কোরআনের কাছে এসে মাথা নত করেছে। কিছুদিন আগে একটা ভাইরাল হয়েছে, আপনারা জানেন, যে আহলে হাদিসদের ভুল ধরতে গিয়ে পবিত্র কোরআন এবং সহিহ হাদিস যখন তারা রিসার্চ শুরু করলো, তারাও নিজে আহলে হাদিস হয়ে গেল। অতএব শেখ সাহেব যে কথাগুলো বলছিলেন পবিত্র কোরআন, এর আগেও শেখ মাসুদ রানা সালেফি একই কথা বললেন। আমরা দুনিয়াবি এবং আখেরাত যদি উভয় কালে বাঁচতে চাই, পবিত্র কোরআন এবং সহিহ হাদিসের ছায়াত হলে আপনাকে আসতেই হবে। আপনি আপনার ছেলেকে ডাক্তার করেন, ইঞ্জিনিয়ার করেন, আপনি ব্যারিস্টার করেন, সব করেন,
কিন্তু পবিত্র কোরআন এবং সহিহ হাদিস বাদ দিয়ে নয়, পবিত্র কোরআন এবং সহিহ হাদিসকে সাথে রেখে আপনি আপনার ছেলেকে যে কোনো জায়গায় চালাতে পারেন। অন্যথায় আবার সেই কথা বলতে হয়, বৃদ্ধাশ্রমে গিয়ে যদি মা বাবার কাছে মাইক ধরা হয়, তোমার ছেলে কি করে, সে বলে ব্যারিস্টার, তোমার ছেলে কি করে, আমার ছেলে ইঞ্জিনিয়ার, তোমার ছেলে কি করে, আমার ছেলে ডাক্তার। কোনো পিতামাতা বলে না আমার ছেলে আলেম, আমার ছেলে একজন চাষি, আমার ছেলে একজন দোকানদার, এই কথা বলে না, মাথায় রাখতে হবে। যাই হোক, এ পর্বে আলোচনা করার জন্য আসছেন আমার বিশেষ করে 2003 সালের শেষের দিক থেকে নিয়ে 2007 সালের শেষ পর্যন্ত আমি কলকাতার জামিয়া মোহাম্মদিয়া সালাফিয়া, যেখানে ছাত্র ছিলাম, পড়াশোনা করেছি, শেষ করেছি। আমার খুব যোগ্যতম শিক্ষক এখন জামিয়া মোহাম্মদিয়া সালাফিয়ার প্রিন্সিপাল শেখ ওবায়দুর রহমান বুখারী হাফেজাহুল্লাহ, ওনাকে দাওয়াত দিয়েছিলাম, উনি এসেছেন। উনি খুব জ্ঞানগর্ভ আলোচনা করেন। আমি আবারও আপনাদের কাছে অনুরোধ করব, যারা রাস্তায় ঘোরাফেরা করছেন, উনি কলকাতার মানুষ, এখন অনেক দিন থেকে কলকাতায় আছেন, প্রায় কলকাতার মানুষ। উনি যখন এইগুলো দেখবেন, সত্যি আমারও খারাপ লাগবে, সবারই খারাপ লাগবে। আপনারা যারা রাস্তায় ঘুরছেন, ভিতরে চলে আসেন। যারা এই জায়গাটা দাঁড়িয়ে আছেন, আমি আমার শিক্ষক মহাশয়দেরকে বলবো, আপনারা এই মানুষগুলোকে অন্তত বসানোর একটা ব্যবস্থা করেন। যাই হোক, এ পর্বে আলোচনা করতে আসছেন আমার শ্রদ্ধেয় শিক্ষক শেখ ওবায়দুর রহমান বুখারী হাফেজাহুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা কায়িদি গুররিল মুহাজ্জালিন نبينا محمد وعلى آله وأصحابه أجمعين. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بلى من أسلم وجهه لله وهو محسن فله أجره عند ربه ولا خوف عليهم ولا هم يحزنون. وأرشد نبينا محمد صلى الله عليه وسلم في حديثه المبارك ما رواه الإمام مسلم رحمه الله تعالى في كتابه الصحيح عن عائشة رضي الله تعالى عنها قالت قال رسول الله صلى الله عليه وسلم من عمل عملا ليس عليه أمرنا فهو رد. স্বরূপদহ আয়েশা খানম মাদ্রাসার বাৎসরিক প্রোগ্রামের সম্মানীয় সভাপতি তথা পশ্চিমবাংলা জমিয়তে আহলে হাদিসের প্রধান উপদেষ্টা না আপনি এখানে না, আমি পশ্চিমবাংলা জমিয়তে আহলে হাদিসে বলেছি, মুখপাত্র। আচ্ছা, মঞ্চে মঞ্চস্থ উলামায়ে কেরাম, সম্মুখস্থ উপবিষ্ট সমবয়স্ক বয়োজ্যেষ্ঠ ও বয়কনিষ্ঠ, পর্দার অন্তরালে সমবয়স্কা বয়োজ্যেষ্ঠা ও বয়কনিষ্ঠা, আবাল বৃদ্ধ বনিতা, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে যারা আমাদের আলোচনা শুনছেন, আলোচনার শুভারম্ভে সকলকে থাকলো শ্রেণীগতভাবে যথাযথ অফুরন্ত আন্তরিক শ্রদ্ধা, অভিনন্দন ও সেনাশিস। সব ধরনের প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিনের এবং আমাদের রসুল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে দরুদ ও সালাম বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলা আবদিকা ওয়া নাবিয়্যিকা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। সম্মানীয় উপস্থিতি ও সম্মানীয় উপস্থিতা, আমি আপনাদের সম্মুখে
সূরা আল বাকারা আয়াত নম্বর 112 পরিবেশন করেছি। আজকের আলোচনার বিষয়বস্তু থাকবে শুরুত কাবুলিল আমাল, আমল কবুলের শর্তাবলী। আল্লাহ তাআলা সূরা বাকারা আয়াত নম্বর 112-তে বলেন, বালা অবশ্যই, মান আসলামা ওয়াজহাহু লিল্লাহি, যে ব্যক্তি তার আমলকে এক আল্লাহ তাআলার জন্য করল, অহুয়া মুহসিনুন, এমত অবস্থায় সে সৎ কর্মশীল, ফালা খাউফুন আলাইহিম, তার কোনো ভয় নেই, ওয়ালা হুম ইয়াহজানুন, এবং সে চিন্তিত হবে না। এই আয়াতে আল্লামা ইবনে কাসির রাহিমাহুল্লাহ তাআলা সিও তাফসিরে উল্লেখ করেছেন, ইন্না লিল আমালিল মুতাকাব্বালে শারতাইনে, যথার্থই আমল কবুলের জন্য দুটি শর্ত আছে। তাহলে আমরা আলোচনা করব আমল কবুলের শর্তাবলী। প্রথমে আপনাদের মাথায় এ কথা দিয়ে রাখি যে আমল কবুলের শর্ত হলো দুটো। নাম্বার 1, আল ইখলাসু লিল্লাহি তাআলা, এক আল্লাহ তাআলা সন্তুষ্টি অর্জন। নাম্বার 2, মুতাবাআতুর রাসূল, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর আনুগত্য। সম্মানীয় উপস্থিতি ও সম্মানীয় উপস্থিতা, ক্বাল আল ইমামুল বুখারী রাহিমাহুল্লাহ তাআলা, আল ইয়াউমা আমালুন লাইসা বিহিসাব, আজকে আমল করার সুযোগ আছে কিন্তু হিসাব নাই। ওয়াগাদান হিসাবুন লাইসা বিআমাল, আগামীকাল অর্থাৎ মহাপ্রলয় দিবসে হিসাব আছে, আমল নাই। সুতরাং আমল করার পরিবেশ হলো, আমল করার সুযোগ হলো আমাদের এই পার্থিব জীবনটা। যদিন বেঁচে আছি তদিন আমরা আমল করি। আমাদের মাথায় এ কথা রাখতে হবে যে আমল করলেই আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবেন, ইট ইজ এ রং আইডিয়া, এটা একটা ভুল ধারণা। তাহলে এ ব্যাপারে অনেক দলিল রয়েছে যে আমল করলেই আল্লাহ রাব্বুল আলামিন আমল কবুল করবেন না। সূরা আল ফুরকান আয়াত নম্বর 23 আল্লাহ তাআলা বলেন, ওয়াকাদিমনা ইলা মা আমিলু মিন আমালিন, তারা যে আমল করেছে আমি সেই আমলগুলো নেওয়ার জন্য অগ্রসর হব। ফাজআলনাহু হাবাআম মানসুরা, অতঃপর আমি রাস্তার ধূলিকণার মতো মূল্যহীন করে দেব। এই আয়াতে রব্বুল আলামিন কি বলতে চাইলেন? এ হাদিস এর ব্যাখ্যা সিলসিলা সাহিহা হাদিস নাম্বার 505, হাদিসের বর্ণনাকারী সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা আ'লামান্না আকওয়ামা মিন উম্মতি, অবশ্যই অবশ্যই আমি জানি আমার উম্মতের কতক দল, ইয়াতুনা ইয়াউমাল কিয়ামাতে, তারা কিয়ামতের মাঠে আসবে, বিহাসানাতিন, এখানে বহুবচন শব্দ ব্যবহার করা হয়েছে, মানে অনেক নেকি নিয়ে। কত নেকি হবে সে কথাও আমাদের রসুল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ব্যক্ত করেছেন। কি বলেছেন? আমসালে জিবালে তিহামাতা বাইদা, তিহামার অসংখ্য পাহাড়ের ন্যায়, যেগুলো দূর থেকে চকচক চকচক করে। এ হাদিসে তিহামা শব্দটা যে উল্লেখ আছে, যদি আপনি গুগলে সার্চ করেন দেখবেন যে আর তিহামাতু হিয়া আল মাকান বাইনা সৌদিয়াতে ওয়াল ইয়ামান, সৌদি এবং ইয়ামানের বর্ডারে একটা জায়গার নাম তিহামা, যেখানে অনেক ছোট ছোট পাহাড় আছে। সেই পাহাড়ে যখন সূর্য রশ্মি পড়ে দূর থেকে চমকাই আলো বিচ্ছুরিত হয়। এখানে আমাদের রসুল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমার উম্মতের কতক দল কিয়ামতের মাঠে অনেক নেকি নিয়ে উপস্থিত হবে। ফাজআলাহু হাবাআম মানসুরা, অতঃপর আল্লাহ তাআলা তাদের সেই পাহাড় সমপরিমাণ নেকিগুলোকে নিয়ে রাস্তার ধূলিকণার মতো মূল্যহীন করবেন। এখান থেকে আমরা কি দলিল নিলাম?
আমল করলেই কবুল হবে, এটি যে রং আইডিয়া, এটা একটা ভুল ধারণা, এটাকে আমাকে মাথা থেকে বের করতে হবে। ক্বালা সাওবান, ও হাদিসের বর্ণনাকারী সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সিফহুম লানা ওয়া জাল্লিহিম লানা, আপনি তাদের গুণ বলুন তো, তাদের ব্যাপারে আমাদেরকে নিট ক্লিন এবং ক্লিয়ার করে বলুন। ক্বালা, তিনি বললেন, আমা ইখওয়ানুকুম, ওরা কারা যাদের অনেক নেকি থাকবে, সব নেকিগুলো রাব্বুল আলামিন নিয়ে মহাপ্রলয় দিবসে রাস্তার ধূলিকণার মতো মূল্যহীন করবেন, ওরা কারা? আমা শুনো, ইখওয়ানুকুম, তারা হবে তোমাদেরই ভাই, আও মিন জিলদাতিকুম, অথবা তারা হবে তোমাদের জ্ঞানী হুঁশিয়ার বুদ্ধিমান ব্যক্তিরা। কি করে? ইয়াখুদুনা মিনাল লাইলি কামা তাখুদুন, তারাও রাতে ইবাদত করে যেমন তোমরা করো। তারা অন্যায় কি করে, এইটা আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি, পুরুষ এবং মহিলা নির্বিশেষে যারা আমাদের শব্দ শুনছেন, কিয়ামতের দিনে আল্লাহ রাব্বুল আলামিন কার আমলগুলোকে নিয়ে রাস্তার ধূলিকণার মতো মূল্যহীন করবেন, আমাদের রসুল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই হাদিসে ক্লিয়ার করে দিয়েছেন। ইযা খালাউ বিমাহারিমিল্লাহি ইনতাহাকুহা, যখন তারা একাকী অবস্থান করে তখন তারা আল্লাহর হারাম কাজে লিপ্ত হয়। কি বুঝলাম? ওরা যাদের নেকিগুলোকে নিয়ে রব্বুল আলামিন রাস্তার ধূলিকণার মতো করে দেবেন, এরা হলো ওরা কারা? যারা লুকালয়ে ভালো আমল করে, ঠিক 5 ওয়াক্ত নামাজ পড়ে, কিন্তু যখন নির্জনে নিরিবিলিতে থাকে তখন যত রকম হারাম পন্থা আছে, সুদের লেনদেন আছে, মদ খাওয়া আছে, ব্যভিচার আছে, হক মারা আছে, যত রকম অমার্জনীয় অপরাধ আছে, গুনার কাজ আছে, সেই কাজ করে। আমরা যদি এমনটা কেউ করি, এটা বুদ্ধিমানের কাজ হলো না যে আমি নামাজ পড়লাম আর যখন একাকী থাকলাম তখন খারাপ কাজে লিপ্ত হলাম। তাদেরই নেকিগুলোকে নিয়ে রব্বুল আলামিন রাস্তার ধূলিকণার মতো মূল্যহীন করে দেবেন। এ হাদিস দলিল যে আমল করলেই রব্বুল আলামিন কবুল করবেন তা নয়। একটা লোক আমরা দেখেছি কলকাতায় 15ই শাবান রাত্রে সলাতুল আলফিয়া আদায় করে, যারা 5 ওয়াক্ত নামাজের ধারে কাছে যায় না এরকম লোককে আমরা জানি। যারা সলাতুল আলফিয়া আদায় করে, সলাতুল আলফিয়া কাকে বলা হয়? 1000 বার সূরা ইখলাস পড়া হয় সেই নামাজকে। তারা 100 রাকাত 15ই শাবানের রাতে নামাজ পড়ে, প্রত্যেক রাকাতে 100 বার করে, প্রত্যেক রাকাতে 10 বার করে সূরা ইখলাস পড়ে এবং 1000 বার সূরা ইখলাস বিশিষ্ট নামাজকে সলাতুল আলফিয়া বলা হয়। এ হাদিস মাউদু', অর্থাৎ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রমাণ নয়। তারা কি করে? 1000 রাকাত 100 রাকাত সলাতুল আলফিয়া নামাজ পড়ে। যখন তারা সারা রাত নামাজ পড়ে, সকালবেলায় দেখি তাদের পাগুলো ফুলে যায়। মানে একজন ব্যক্তি আমল করতে করতে শ্রান্ত হয়ে পড়েছে। আল্লাহ তাআলা সূরা আল গাশিয়া আয়াত নম্বর 3 এবং 4 বলেন, আমিলাতুন নাসিবা, একজন আমলকারী শ্রান্ত হয়ে গেছে, তাসলা নারান হামিয়া, তার সেই আমল তাকে প্রজ্বলিত অগ্নিকুণ্ডে নিক্ষেপ করবে। কি বুঝাতে চাইলাম? আমল করলাম আর কবুল, এটি যে রং আইডিয়া, এটা একটা ভুল ধারণা। তাহলে আমল কিভাবে হতে হবে? আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল বাকারা আয়াত নম্বর 112-তে নিট ক্লিন এবং ক্লিয়ার করে বলেছেন, বালা, শোনো, মান আসলামা ওয়াজহাহু, যে ব্যক্তি নিজেকে আত্মসমর্পণ করলো, ক্বালা আবুল আলিয়া বলেন, ইমাম ইবনে কাসির রাহিমাহুল্লাহ উল্লেখ করেছেন, এই মান আখলাসা আমালাহু লিল্লাহি, যে ব্যক্তি তার আমলকে এক আল্লাহ তাআলা সন্তুষ্টি অর্জনার্থে করে। তাহলে আমল করতে হবে, কিভাবে করতে হবে?
এক আল্লাহ তাআলা সন্তুষ্টি অর্জনের জন্য আমল করতে হবে। অহুয়া মুহসেনুন, এমতো অবস্থায় সে সৎ কর্মশীল। আমাকে কুরআনুল কারীম বুঝতে হবে, বোঝার জন্য আমাকে মানহাজ ঠিক করতে হবে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে শব্দের যে অর্থ নিয়েছেন, সাহাবায়ে কেরাম কুরআনুল কারীমের যে শব্দের যে অর্থ নিয়েছেন, তাবেঈনে ইযাম কুরআনুল কারীমের যে শব্দের যে অর্থ নিয়েছেন, এক কথায় সালফে সালেহিনরা কুরআনুল কারীমের যে অর্থ নিয়েছেন, আমাদেরকে সেই অর্থ নিতে হবে। অহুয়া মুহসিনুন, এর শাব্দিক অর্থ হলো এমত অবস্থায় সে সৎকর্মশীল। আল্লামা ইবনে কাসির রাহিমাহুল্লাহ বলেন, এই আতবা রাসূলাহু, অর্থাৎ সে রাসূলের আনুগত্য করলো। ফালাহু আজরুহু ইনদা রাব্বিহি, তার প্রতিফল রয়েছে তার প্রতিপালকের কাছে। ওয়ালা খাউফুন আলাইহিম, তার কোনো ভয় নেই। ওয়ালা হুম ইয়াহজানুন, এবং তার কোনো চিন্তাও নাই, সে চিন্তিত হবে না। এই আয়াতে আল্লামা ইবনে কাসির রাহিমাহুল্লাহ বলেছেন, ইন্না লিল আমালিল মুতাকাব্বালি শারতাইনে, আমল কবুলের জন্য দুটো শর্ত। ভাই মুসলিম, এই জন্য যখন আমল করব 100 বার ভাববো আমার আমল করার মধ্যে দুটো শর্ত এট এ টাইম, এক সময়ে থাকতে হবে। দুটোর মধ্যে একটা থাকলো আমল গ্রহণযোগ্য নয়, আমল কবুল নয়। এট এ টাইম দুটো থাকতে হবে। কি কি? এক, আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন। 2 নম্বর, রসুলের অনুসরণ। যদি দুটোর মধ্যে দুটোই না থাকে, আল্লামা জাকারিয়া রাহিমাহুল্লাহ উল্লেখ করছেন যে মানুষের আমলগুলোর 4টা পর্যায় হয়ে থাকে। আমরা যারা এখানে আছি তাদের দৃষ্টি আকর্ষণ করছি, যখন আমরা আমল করি আমাদের আমলটা কোন ক্যাটাগরির মধ্যে পড়ে। মানুষ যখন কোনো আমল করে তার আমলটা 4টা ক্যাটাগরির মধ্যে পড়ে। নাম্বার 1, মান লাইসা লাহু ইখলাসুন ওয়ালা মুতাবাআতুর রাসূল, একজন ব্যক্তি আমল করলো তার আমলে ইখলাস নাই, রাসূলের আনুগত্য নাই। ফাহুয়া মুশরিকুন কাফিরুন, তিনি মুশরিক এবং কাফের। তাহলে এখানে কি বুঝতে পারলাম? যে ব্যক্তিরা যারা আমল করলো আমলে দুটি শর্ত নাই, আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন নাই এবং রাসূলের আনুগত্য নাই, তার আমল বাতিল, সে মুশরিক, সে কাফের। নাম্বার 2, মান লাহু ইখলাসুন, যে ব্যক্তির ইখলাস আছে, ওয়ালা মুতাবাআতুর রাসূল, কিন্তু আল্লাহ রসুলের আনুগত্য নাই, এ হলো মুনাফিক। কি বুঝলাম? যে ব্যক্তি আল্লাহ তাআলার ইখলাসে আমল করে কিন্তু তার মুতাবাআত নাই, তিনি হলেন মুবতাদি অর্থাৎ বিদআতি। আর বিদআতিদের পরিণাম কি হবে আমরা জানবো। তাহলে এখানে যখন আমরা আমল করব দেখব যে দুটো শর্ত আছে কিনা। একটা শর্ত থাকলো আল্লাহ তাআলার ইখলাস, আল্লাহ তাআলার জন্য আমি আমল করলাম কিন্তু মুতাবাআত থাকলো না, তিনি হলেন বিদআতি। আর বিদআতিদের কি হবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, সাহাবায়ে কেরামরা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ কাইফা তা'রিফু উম্মাতাক, আপনি আপনার উম্মতকে কিভাবে চিনবেন? আল্লাহ তিলামিয়াতু যারা আসেনি, কলা, তিনি বললেন, ইয়া আইয়ুহা সাহাবা ওয়ালাউ আন্না রাজুলান লাহু খাইলুন বাইনা খুয়ুলিন বুহমিন দুহমিন আলা ইয়ারিফু খাইলা। সাহাবায়ে জামাত, বলো তো, যদি কাউরির একটা ঘোড়া থাকে, যে ঘোড়াটা গুররাতুন মুহাজ্জালুন, যার মুখমণ্ডল এবং পাগুলো সাদা থাকে, বাইনা খুয়ুলিন দুহমিন বুহমিন, একদল ঘোড়া যে ঘোড়ার রঙগুলো হলো কালো, আলা ইয়ারিফু খাইলাহু বাইনা খুয়ুলিম, সে কি তার ঘোড়াকে ওই কালো ঘোড়ার দলের ঘোড়ার মধ্যে হতে চিনতে পারবে না? কলু, তারা বললেন, বালা, অবশ্যই চিনতে পারবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইন্না উম্মতি ইয়াদউনা ইয়াউমাল কিয়ামাতে গুররান মুহাজ্জালিনা মিন আসারিল উযু, যথার্থই আমার উম্মতদেরকে মহাপ্রলয় দিবসে আহ্বান করা হবে, এমতো অবস্থায় তাদের উজুর অঙ্গ হতে জ্যোতি বিচ্ছুরিত হতে থাকবে, আলো বিচ্ছুরিত হবে।
এখান থেকে আমরা কি দলিল নেব? দ্য অ্যাবলুশন ইজ স্পেশাল গিফটন ফর আস। কেবলমাত্র আমাদের জন্য উজু নামক যে ইবাদত, এটা আমাদের জন্য রবের পক্ষ থেকে একটা স্পেশাল উপহার। ইতিপূর্বে কোনো উম্মতের জন্য আমরা যে সিস্টেমে উজু করি এই উজু ছিল না। এই জন্য আমাদের রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সহিহ বুখারী হাদিস নম্বর 136, ইন্না উম্মতি ইউদআউনা ইয়াউমাল কিয়ামাতে, যথার্থই কিয়ামতের দিনে আমার উম্মতদের ডাকা হবে গুররান মুহাজ্জালিনা মিন আসারিল উজু, যে তাদের উজুর অঙ্গ হতে জ্যোতি বিচ্ছুরিত হতে থাকবে, আলো বিচ্ছুরিত হতে থাকবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চিনতে পারবেন যে এরা আমার উম্মত। এখানে আমি কি আলোচনা করছি? একজন ব্যক্তি মান আখলাসা আমালাহু, যে তার আমলে ইখলাস করেছে, ওয়ালাইসা ফিহি মুতাবাতুন, কিন্তু সেখানে মুতাবাত নাই, রাসূলের আনুগত্য নাই, ইনি হলেন বিদআতি। তার পরিণাম কি হবে? যখন হাউজে কাউসারের পানি পান করানো হবে, আমার উম্মতরা সব হাউজে কাউসারের পানি পান করবে। ইখতালাজু দুনি, আমি দেখব যে আমার কাছ থেকে একদল লোককে সেখান থেকে সরিয়ে দেওয়া হচ্ছে। ক্বালা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আইয়ুহাল মালাইকাতু ফারাসারা ইন্নাহুম মিন উম্মতি, ওরা যে আমার উম্মত, তাদেরকে কেন সরিয়ে দিচ্ছ? ফায়ুকাল লাহুম, তাদেরকে বলা হবে, লা তাদরি মা আহদাসু বা'দাক, হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তুমি জানো না তুমি চলে আসার পরে এরা কি তোমার দিনে নতুন নতুন নিয়ম আবিষ্কার করেছিল। এরা হলো বিদআতি। বিদআতিদের সবচাইতে বড় অপমান হবে হাউজে কাউসারের পানি পান করার সময়ে। তাহলে আমলের 2 নম্বর ধাপ আলোচনা করছি। একজন ব্যক্তি আমল করেছে, তার আমলে ইখলাস আছে, কিন্তু মুতাবাআতুর রাসূল নাই, তার আমল রবের কাছে গ্রহণযোগ্য নাই, কবুল নাই। এই জন্য ভাই মুসলিম, যখন আমরা আমল করব, আমাদের আমলে কি হতে হবে? ইখলাস থাকতে হবে। নাম্বার 3, মান লাহু ইখলাসুন ওয়ালা মুতাবাআতুর রাসূল, যে ব্যক্তি এমন আমল করলো যে আমলে রসুলের মুতাবাআত আছে কিন্তু ইখলাস নাই, ফাহুয়া মুনাফিকুন, এরা হলো মুনাফিক, এরা হলো মুনাফিক। রসুলের মুতাবাআত আছে কিন্তু ইখলাস নাই, এরা হলো মুনাফিক। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে মুনাফিকরা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ফলো করতেন, তাকে আনুগত্য করতেন, তার নিয়ম কানুন মানতেন, কিন্তু তাদের ভিতরটা ফাঁকা ছিল, তাদের আমলে ইখলাস ছিল না। ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার, মুনাফিকরা যাবে জাহান্নামের সবচাইতে নিম্ন স্তরে, তাদের অবস্থান অঞ্চল, তারা সবচাইতে জাহান্নামের নিচে স্তরে থাকবে। কি বুঝলাম? আমরা যে আমল করি, আমলের 4টা পর্যায়ের মধ্যে 3টে পর্যায়, 3 নম্বর পর্যায় হলো একজন ব্যক্তি আমল করে, তার আমলে ইখলাস নাই কিন্তু রসুলের মুতাবাআত আছে, সে মুনাফিক, তার আমল গ্রহণযোগ্য নয়। কার আমল গ্রহণযোগ্য? তার আমল গ্রহণযোগ্য মান লাহু ইখলাসুন ওয়া ফিহি মুতাবাআতুন, একজন ব্যক্তি, যে ব্যক্তি আমল করলো তার আমলে ইখলাস আছে আর মুতাবাআত আছে, ফাহুয়া মুমিনুন, তিনি হলেন মুমিন। ভাই মুসলিম, এখানে কি বুঝতে পারলাম? আমরা আমাদের আমলগুলো করি, সাধারণত আমরা লোকেরা 4 শ্রেণীতে বিভক্ত হতে পারি। শেষকালে যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য আমল করলো, আর যে ব্যক্তি রসুলের মুতাবাআত করলো, অ্যাট এ টাইম এই 2টি শর্ত পাওয়া গেল, তখন তার আমল রবের কাছে কবুল, নতবা তার আমল রবের কাছে কবুল নয়। এই জন্য যখন আমরা আমল করব, আমাদের খেয়াল রাখতে হবে যে আমি যে আমলটা করলাম, আমি যে সালাতটা সম্পাদন করলাম, আমাদের রসুল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, তোমরা ওইভাবে নামাজ পড়ো যেভাবে তোমরা আমাকে নামাজ পড়তে দেখেছো। আমার নামাজটা আল্লাহ রসুল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুতাবাআতের যেমনভাবে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়েছেন সেইভাবে হলো তো, এটা আমাকে দেখতে হবে। অতঃপর
তার আগে আমাকে নিয়ত ঠিক রাখতে হবে যে আমার এই নিয়ত নামাজ পড়াটা যেন এক আল্লাহ সন্তুষ্টি অর্জনের জন্য হয়। মিসকাতুল মাসাবি 5333 নম্বর হাদিস। হাদিসের বর্ণনাকারী আবু সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, খারাজা আলাইনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া নাহনু নাতাযাকারুল মাসিহাদ দাজ্জাল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের মাঝে বের হলেন। এমতো অবস্থায় আমরা দাজ্জাল সম্পর্কে আপোষে আলোচনা করছিলাম। কেন দাজ্জাল সম্পর্কে আমরা আপোষে আলোচনা করছিলাম? আখতারুল ফিতানে ফিল আলাম, পৃথিবীতে সর্বাধিক বিপজ্জনক ফিতনা হবে দাজ্জালের ফিতনা। এই জন্য আমরা সামান্য আইডিয়া নিই। সহিহ বুখারী হাদিস নম্বর 832। আমাদের রসুল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যখনই তোমরা নামাজ পড়বে, নামাজের শেষ রাকাতে দাজ্জালের ফিতনা থেকে আশ্রয় চাইবে। আমরা বলি, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন ফিতনাতিল মাসিহিদ দাজ্জাল। হে আল্লাহ, আমি তোমার কাছে দাজ্জালের ফিতনা থেকে আশ্রয় চাইছি। এটা কবার? প্রতিদিন যত নামাজ পড়ি প্রত্যেক রাকাতে, প্রত্যেক শেষ রাকাতে আমরা এই দোয়াটা পড়ি, কারণ আমাদের রসুল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি পড়েছেন বলে। কেন প্রতিদিন কয়েকবার করে দাজ্জালের ফিতনা থেকে আশ্রয় চাইতে হবে? জ্ঞানীদের জন্য ইশারায় যথেষ্ট যে এই জন্য যে আখতারুল ফিতানে ফিল আলাম, ভূপৃষ্ঠে সর্বাধিক বিপজ্জনক ফিতনা হবে, সেটা হবে দাজ্জালের ফিতনা। আমরা দাজ্জালের ফিতনা সম্পর্কে আলোচনা করছিলাম। আমাদের রসুল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের কাছে এলেন এবং বললেন, আলা উখবিরুকুম, আমি কি তোমাদেরকে বলে দেব না, বেমা হুয়া আখাফু আলাইকুম, যেটা আমি তোমাদের উপরে ভয় করছি, মিন ফিতনাতিল মাসিহিদ দাজ্জাল, মাসিহিদ দাজ্জালের ফিতনার চাইতে ও। কুলনা বালা, আমরা বললাম অবশ্যই আপনি বলবেন। ক্বালা, তিনি বলেন, ফায়াকুমুর রাজুলু, একজন ব্যক্তি নামাজে দাঁড়ায়, ফায়ুহসিনু সালাতাহু, সে তার নামাজকে সুন্দর করে, লিমা ইয়ারা মিন নাজরি রাজুলিন, যখন সে বুঝতে পারে যে তার নামাজ পড়া কেউ দেখছে। কি বুঝলাম? আমি মসজিদে নামাজ পড়তে গেছি, একাকী নামাজ পড়ছিলাম, এলোমেলো করে নামাজ পড়ছিলাম, ঠিকমতো রুকু নাই, সাজদা নাই, যেভাবে নামাজ পড়তে হবে ঠিকভাবে নামাজ পড়ছিলাম না। এমত অবস্থায় কোনো ব্যক্তি মসজিদে আসসালামু আলাইকুম বলে প্রবেশ করলেন, তখন আমি আমার নামাজটাকে খুব সুন্দর করে আদায় করতে লাগলাম। এটা কেমন আমল হলো? লাহু মুতাবাআতুন, তার হতে পারে মুতাবাআত আছে, আল্লাহ রাসূলের আনুগত্য আছে, কিন্তু তার আমলে ইখলাস নাই। ইন্নাল্লাহা আলিমুম বিযাতি সুদূর, আল্লাহ তাআলা অন্তর্যামী। এই জন্য ভাই মুসলিম, আমল করলি আমল কবুল হবে এ ধারণা আমাকে মাথা থেকে বের করতে হবে। যদি আমার আমলের মধ্যে দুটো শর্ত এট এ টাইম বিদ্যমান থাকে, পাওয়া যায়, তবেই আমল। এই হাদিস শুনেন তো, একজন লোক কত বড় আমল করলো, তার সত্ত্বেও তার আমল রবের কাছে কবুল নাই। কেন নাই? দুটি শর্ত নাই বলে নাই। সহিহ মুসলিম হাদিস নম্বর 1905, হাদিসের বর্ণনাকারী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইন্না আউওয়ালা মা ইউহাসাবু আলাইহি আবদু ইয়াউমাল কিয়ামাতে রাজুলুন উস্তুশহিদা ফি সাবিলিল্লাহ। কিয়ামতের দিনে বিচারের কাঠগড়ার জন্য কাঠগড়ায় নিয়ে আসা হবে এমন একজন ব্যক্তিকে যিনি আল্লাহর রাস্তায় শহীদ হয়ে গেছেন। আল্লাহর রাস্তায় যিনি শহীদ হন তার কত বড় মর্তবা বলেন তো। আল্লাহ তাআলা সূরা বাকারা আয়াত নম্বর 154-তে বলেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়া ওয়ালাকিন লা তাশউরুন। কি বলেন আল্লাহ তাআলা? ওয়ালা তাকুলু, তোমরা বলবে না, লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি, যাকে আল্লাহর রাস্তায় শহীদ করে দেওয়া হয়েছে, আমওয়াত, মৃত, বাল আহইয়া, বরং ওরা জীবিত, ওয়ালাকিন লা তাশউরুন, কিন্তু তোমরা তা অনুভব করতে পারো না। একজন ব্যক্তি শহীদ হয়ে যায়,